আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সকলকে। আবার হচ্ছে ক্লাসে। ঠিক আছে, আসলে বোর্ডটা হচ্ছে হ্যাং হয়ে গেছিলো আর কি। আসলে বোর্ডের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, কি আর বলবো। আচ্ছা, তোমরা একটু আবার যুক্ত হয়ে যাও। ঠিক আছে, ভাইয়ের সাথে আবার একটু যুক্ত হয়ে যাও। আমরা খুব দ্রুত ইনশাল্লাহ ক্লাসটা কি করবো ভাইয়া, শুরু করবো আর কি। আমার কোনো হাতই নেই এই টেকনিক্যাল যে ইস্যুগুলো হচ্ছে। প্রথম হচ্ছে আজকে ক্লাসে লাইভ শুরু করছিলাম, আমি প্রায় 6:32 কি 33 দিকে লাইভ শুরু করছি। আমি শুরু করে নিজে নিজে কথা বলতেছিলাম, আরে তারপর দেখি আরে এখানে লাইভে আসেই নাই, এমন একটা অবস্থা হয়ে গেছে। তারপর আবার 2বার ট্রাই করছি, হয় নাই। দেন সাইম কল দিছে, ভাই লেট হবে কিনা জানাই দিতে। তারপর দেখি হয়ে গেছে আর কি। দেন এখন আবার শুরু করলাম, দেখি বডি হ্যাং খেয়ে গেছে। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে আমাদের টাইপ 2টা নিয়ে কথাবার্তা বলবো। আমরা টাইপ 1টাতে কমপ্লিট করে ফেলেছি। দেখেন অনেক স্টার দিয়ে রাখছিলাম টাইপ 1টা, যেহেতু অনেকগুলো স্টার আমি দিয়ে রাখছি, আল্লাহ আল্লাহ করতেছি যেন বোর্ডটা যেন আর ঝামেলা না করে। তাহলে অনেকগুলো যেহেতু স্টার দিয়ে রাখছি, তার মানে প্রথম টাইপ গুরুত্বপূর্ণ টাইপটা শেষ। এখন আমরা দেখব গুণোত্তর ধারা থেকে সাধারণ অনুপাত। আসলে এগুলো ছোট ছোট, এই 2টা টাইপ ছোট, এই 3টা টাইপই ছোট, এটা এটা এটা। জাস্ট খালি গুণোত্তর ধারা অসীমিত সমষ্টিতেই অনেকগুলো ম্যাথ আছে, এইগুলো ম্যাথগুলো আমরা বেশি করবো আর কি। ঠিক আছে, আর বাকি যে টাইপগুলো বললাম এগুলো একদম ছোটো ছোটো, বেশিক্ষণ লাগবে না। আমি এখানে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম করাইছি আপনাদের। ঠিক আছে, আসলে আমি যখন একাডেমিকে পড়াইছি আর কি, একাডেমিকেও আসলে এতগুলো এমসিকিউ সলভ করে নাই, জাস্ট গুটি কয়েক এমসিকিউ সলভ করে দিয়েছিলাম। বাট আজকের লেকচারে কিন্তু অনেকগুলো এমসিকিউ সলভ করেছে, যারা হচ্ছে আমার একাডেমিক সাইকেল প্রোগ্রামগুলোতে ছিল তারা আশা করি জানো আর কি। ওকে, তো আমরা চলো শুরু করি। সেটা হচ্ছে গুণোত্তর ধারা থেকে সাধারণ অনুপাত নির্ণয়। তবে একটা গুণোত্তর ধারা লিখি, দেখেন এইটা হচ্ছে একটা গুণোত্তর ধারা, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব। ঠিক আছে, এটা কি একটা, এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। ঠিক আছে, এত একটি কি ধারা ভাইয়া, এত একটি কি ধারা ভাইয়া বললাম, এত একটি বললাম গুণোত্তর ধারা। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা, যার আমি যদি বলি প্রথম পদ কি, যার প্রথম পদ হচ্ছে এ। ঠিক আছে, আর যদি বলি সাধারণ অনুপাত, যেহেতু আমরা সাধারণ অনুপাত বের করব, তাহলে আমরা শিখছি অনুপাতটা কিভাবে বের করতে হয়। পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করতে হয়। এখানে আমাদের এই দুটোর মধ্যে তুলনা করলে পরবর্তী পদ হচ্ছে এ আর, তাহলে এই এ আরকে পূর্ববর্তী পদ হচ্ছে এ দ্বারা ভাগ করব, তাহলে আলটিমেটলি কি পাই, আর পাই। তাহলে আলটিমেটলি আমাদের কাজই হচ্ছে এখন কি করব, এইরকম আরগুলো কি করব, বের করব। ঠিক আছে, তাহলে হচ্ছে হয়ে যাবে। চলেন আমরা একটু কোশ্চেন সলভ করি। আসলে এখানে আর কিছু নাই, কোশ্চেন সলভ করার জন্য রাখছি মেনলি। বলছে এত এর অসীম গুণোত্তর ধারাটির কি করতে হবে, সাধারণ অনুপাত নিচের কোনটি। তাহলে গুণোত্তর ধারা তো দিছে, ওকে, তাহলে এটার কি করতে হবে, সাধারণ অনুপাত। তাহলে কি, এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আলটিমেটলি দেখেন এইরকম মাইনাস উপরে কত 2/5 এত ভাগ কি, এটা 4/5 কত 7। তাহলে দেখেন দুইটা ভগ্নাংশ ভাগাকারে আছে, তার মানে আলটিমেটলি কি হতে হয়, ভগ্নাংশটাকে উল্টায় গুণ করতে হয়। তাহলে আমাদের এখানে যেটা আছে সেটা থাকবে 2/5 আছে থাকবে, ইনটু হবে, আর এখানে হয়ে যাবে কত 5/7 দেখেন আপনি নিজেই চিন্তা করেন ভাইয়া, এইখানে কাটাকাটি করলে থাকে 2, 7টা থেকে যদি 6টা চলে যায় তাহলে কয়টা থাকে, আর একটা। তার মানে কি থাকে 5, নিচে থাকে 2, মাইনাস আছে মাইনাস, তাহলে -5/2 কোথায়, এই প্রথম অপশনে, প্রথমটা হচ্ছে কি কারেক্ট আনসার। এই তো সকলে আপনারা সঠিক আনসার দিচ্ছেন, ওকে ডান। তারপরে কোশ্চেন, একটি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 3, তাহলে প্রথম পদ যেহেতু দিচ্ছে 3, তাহলে প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ। তাহলে এ এর মানটা দিচ্ছে হচ্ছে 3, সাধারণ অনুপাত যেটা হচ্ছে আর এর মানটা হচ্ছে এত। তাহলে আমাদের বলছে নিচের কোনটি ধারা হবে। তাহলে আমরা জানি গুণোত্তর ধারা কি, এ প্লাস এ আর প্লাস কত এ আর স্কোয়ার প্লাস ডট 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 ডট, এরকম একটা গুণোত্তর ধারা হয়। তাহলে এ এর মানটা কত 3, তাহলে 3 প্লাস এ ইন্টু আর, এ এর মান হচ্ছে 3, আর এর মান হচ্ছে কত 2/3, প্লাস এ ইন্টু আর স্কোয়ার, তাহলে 2/3, তারপর হচ্ছে কত স্কোয়ার প্লাস আরও কিছু আসবে। ওকে ডান। তারপর আসি আমাদের 3 আছে, দিলাম 3 টাটা দিয়ে চলে গেল, 3 টাটা দিয়ে কি হলো ভাইয়া, চলে গেল।
এবার কি বললাম, এই 3 টাটা দিয়ে চলে গেল, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস কত 2, ওকে। তারপর হচ্ছে প্লাস আছে থাকলো, এখানে 3 আছে তাও দিলাম। তারপর দেখেন মাইনাসের উপর বর্গ করলে প্লাস হবে, 2 এর উপর বর্গ করলে 2 দুগুণ 4, আর এখানে আপনি মনে করেন হচ্ছে এরকম আছে 3 ইন্টু কত 3, যাতে একটা 3 চলে যেতে পারে আর কি, ঠিক আছে, এই জন্য আমি এটা এরকম রাখলাম। তাহলে আলটিমেটলি কি পেলাম, 3 মাইনাস কত 2 প্লাস 4 বাই কত 3 প্লাস ডট 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 ডট, কোথায় আছে 3 মাইনাস 2 প্লাস 4/3, এটা হচ্ছে 1 নম্বর অপশন। ওকে ডান, তাহলে 1 নম্বর অপশন এটা হচ্ছে আমাদের কি হয়ে গেল, ডান হয়ে গেল। তারপর আর কিছু আছে, আচ্ছা আরেকটা, এত সংখ্যাটির গুণোত্তর ধার সাধারণ অনুপাত কত, দেখেন পৌনপুনিক আছে, তাহলে এটা কেমনে গুণোত্তর ধারা হয় সেটা তো আমাদের দেখতে হবে নাকি, চলেন একটু করে বলি। তাহলে পৌনপুনিক মানে হচ্ছে এরকম, এই 0 পয়েন্ট কত আছে ভাইয়া, পৌনপুনিক আছে না 0.23, তাহলে এই 0.23 পৌনপুনিক মানে হচ্ছে বারবার রিপিট হতে থাকবে, বাস্তব সংখ্যার ক্লাসে আমরা শিখবো বারবার রিপিট হতে থাকবে। তাহলে এখানে 23 আছে, তা আপনি কি করবেন 3 বার জাস্ট রিপিট করবেন, কয়বার রিপিট করবেন 3 বার, একবার আছে 23, আবার একবার দিলাম 23, আবার একবার দিলাম 23, এরকম আরো অনেকবার আসতে পারে, তার মধ্যে আমি জাস্ট এটা দিলাম। আচ্ছা এবার এখন আমাদের কাজ হচ্ছে দেখেন এরকম এই 0 পয়েন্ট, প্রথমে আমি এটাকে গুণোত্তর ধারা বানাইতে হবে, ধারা বানাইতে হচ্ছে জন্য তো প্লাস আকারে লিখতে হবে নাকি, ওকে 0 পয়েন্ট প্রথমে আপনি 23 লিখবেন, 0 পয়েন্ট কি লিখবেন প্রথমে 23, অর্থাৎ এখানে যে সংখ্যাটা আছে সেটা আপনি লিখবেন, লেখার পর প্লাস দিবেন, লেখার পর কি দিবেন প্লাস, প্লাস দেওয়ার পরে এই 0 পয়েন্ট, এখানে কয় ঘর লিখছেন 2 ঘর না, কয় ঘর লিখছেন 2 ঘর, তাহলে আপনি সবার আগে কি করবেন 2টা 0 দিবেন, তারপরে এই জোড়া থেকে একটা 23 নামাবেন, নামাইলাম, প্লাস এই 0 পয়েন্ট, এবার এখানে কয় ঘর লিখছেন 4 ঘর, তাহলে 4 ঘর দেন 1 2 3 4, 4টা 0, তারপরে এই জোড়াটা থেকে আরেকটা কি করবেন 23 নামাবেন, নামাইলাম, প্লাস ডট 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 ডট। কি বললাম প্রথমে হচ্ছে এই 23 পৌনপুনিক, পৌনপুনিক মানে হচ্ছে বারবার রিপিট হবে, তাহলে এখানে এই 23 23 23 কয়বার রিপিট অংশ লিখবো 3 বার, বললাম লিখলাম, ওকে। তারপর হচ্ছে এই অংশ আছে, হ্যাঁ এই অংশ লিখবো, প্লাস 2টা বিট আগেই লিখে ফেলছি, মানে 2 জনকে আগে লিখে ফেলছি, তার আগে 2টা 0, এটা পার্ট আসলো, 4 জন লিখছি 4টা 0, আর এটা পার্ট নামাইলাম, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু হইতেছে কি প্রথম পদ এ, আর আর মানে কি জানি, আর মানে জানি পরবর্তী পদ, এই 0.0023 ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ 0/3, দেখেন তো আনসারটা কত হয়, 0.1 কি আসে আনসার নাকি কত 0 পয়েন্ট, আচ্ছা এখান থেকে এই অপশন আছে 0.0023 ডিভাইডেড বাই 0.23 ইকুয়াল টু কত আসে 0.01, 0.01 আছে, এই তো 0.01, এই সি নাম্বার অপশন, শেষ 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 শেষ। আচ্ছা এটা একটা শর্ট টেকনিক বলি, যদি এরকম টাইপের কিছু থাকে 0.23 সাপোজ 0 পয়েন্ট সামথিং 0 পয়েন্ট এরকম পৌনপুনিক যদি কিছু একটা থাকে, মানে এরকম ডিরেক্ট পৌনপুনিক থাকে, তখন আপনার কাজটা কি জানেন, এটা সহজ একটা টেকনিক বলি, এই টেকনিকটা হচ্ছে এরকম, আপনি দেখবেন পৌনপুনিক কয়টা আছে 2টা আছে, পৌনপুনিক কয়টা আছে 2টা আছে, তাহলে আপনি কি করবেন এই 0.2টা থাকলে আপনি একটা 0 নেবেন, 2টা থাকলে কয়টা 0 নেবেন একটা 0 নেবেন, নেওয়ার পর শেষে একটা 1 লাগিয়ে দিবেন, এটা হইতেছে আনসার। সাপোজ আমি যদি আরেকটা দেখাই আপনাকে, যদি আপনাকে বললাম এরকম, এই যে মনে করলাম এরকম 0 পয়েন্ট কত দিলাম 543, এটার বললাম আর এর মানটা কত, তাহলে পৌনপুনিক আলার সংখ্যা কয়টা আছে 3টা, তাহলে আপনি কি করবেন এই 0 পয়েন্ট 3টা যেহেতু আছে 3 থেকে 1 কমাবো, তাহলে কয়টা হয় 2টা 0 দিব, আর শেষে কি লাগিয়ে দিব একটা 1 লাগিয়ে দিব, দেখেন এটা আসবে আনসার, দেখবেন এটা একটা টেকনিক আপনাকে আমি কি করলাম বলে দিলাম, কখন অ্যাপ্লাই করব এই এরকম টাইপের এরকম ফরম্যাটে যদি থাকে তাহলে আমরা কি করব বলেন তো, এটা অ্যাপ্লাই করব। বলেন তো বুঝতে পারলেন কি না, বুঝতে দিতে পারছি, খুব সহজেই কিন্তু আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা অনুপাত কিন্তু বের করে ফেলতে পারি, অনুপাত কিন্তু আমাদের এরকম করে আর বের করার দরকার নাই, ওকে। আপনি চাইলে এই নিয়মটা, যেহেতু 3 জন আছে আপনি 2টাই 0 দিবেন, একটা কম, আর ওই একটা কম দিয়ে এখানে একটা কি লাগিয়ে দিব একটা 1 লাগিয়ে দিব, ডান। তাহলে আমাদের মোটামুটি গুণোত্তর ধারার যে অনুক্রম মানে অনুপাতটা আছে সেটা হচ্ছে আমরা কি করলাম দেখে নিলাম। এবার আসি আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ, মূলদীয় ভগ্নাংশকে কি করতে হবে আমরা সাধারণ ভগ্নাংশে কি করব আমরা প্রকাশ করব। যেমন দেখেন আমি যদি এরকম দিতাম 3 পয়েন্ট আমি দিলাম হচ্ছে 2 3 4, মনে করলাম হচ্ছে এইরকম একটা জিনিস আছে, বললাম এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করেন, এটা কিন্তু কতে আসবে সিকিউ কতে আসবে, সিকিউ ক না করে আমরা এমসিকিউতে কিভাবে সলভ করবো আগে সেটা শিখি,
সিকিউ করার জন্য আমি হচ্ছে আমাদের একটা আলাদা কি করব রাখবো। ওকে, আসি তাহলে প্রথম আপনাদের কাজ হচ্ছে কি জানেন, প্রথমে হচ্ছে আপনি একটা কি করবেন, ভগ্নাংশ যেহেতু লিখতে বসে তারপরে একটা ভগ্নাংশে দাগ দিবেন। ভগ্নাংশ লিখতে বসছেন তাই আগে একটা কি করবেন, ভগ্নাংশে দাগ দিবেন। আগে পুরো সংখ্যাটা লিখবেন, দশমিক ছাড়া পুরো সংখ্যাটা লিখবো। তাই দশমিক ছাড়া কি আছে ভাইয়া বলেন তো, এরকম আছে 3 2 3 4 লিখলাম, মাইনাস, এটা হচ্ছে সূত্র, মাইনাস মাইনাস কি দিব, পৌনপুণিক ছাড়া, পৌনপুণিক ছাড়া কি আছে 32, পৌনপুণিক ছাড়া আপনি দিবেন। এরপরে হচ্ছে দশমিকে নিচে যাব, দশমিকের পরে নিচে কি হবে, দশমিকের পরে প্রথম আগে দেখবেন পৌনপুণিক কয়টা আছে, একটা দুইটা পৌনপুণিক, দুইটা পৌনপুণিকের জন্য দুইটা 9, পৌনপুণিক ছাড়া কয়টা আছে, একটা একটা 0। এখন এটাতে যা পাবেন আনসার সেটা হচ্ছে আনসার, শেষ 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 শেষ, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে আনসার। দেখেন বুঝতে পারলেন কিনা, এই নিয়মটা তো আশা করি সকলে জানি। তাহলে কি বললাম, প্রথমে যেই সংখ্যাটা আছে পুরোটা লিখবো, মাইনাস মাইনাস পৌনপুণিক ছাড়া, পৌনপুণিক ছাড়া যেটা আছে সেটা, ওকে লিখলাম। ডিভাইডেড বাই নিচে 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 কি করব, দশমিকের পরে যতগুলা পৌনপুণিক বসাবো, পৌনপুণিক ছাড়া যতগুলা ততগুলা কি দিব, ততগুলা 0 আমি কি করব ভাইয়া দিব, ততগুলো কি করব আমি, ততগুলা 0 দিব। আশা করি এই নিয়মগুলো হচ্ছে আমরা জানি, না জানলেও সমস্যা নাই, বাইরে থেকে কি করবেন শিখে নেবেন আর কি। নোট জেনারেল ম্যাথে কেমনে করছো আমি তো জানি না, ঠিক আছে, তুমি তোমার যেভাবে সুবিধা হয় আর কি, ঠিক আছে, সেভাবে কি করো, নোট করো। আচ্ছা, এইটা তো একটা টেকনিক বললাম, আর এইটার আরেকটা টেকনিক বলি, আরেকটা টেকনিক বলি, এমসিকিউ সলভে আসবে। আগে আমরা এমসিকিউ সলভগুলো করি, এই অঙ্কটা হচ্ছে আমরা ফুল ইন ডিটেলস করব। ইন ডিটেলস করার আগে হচ্ছে আমরা এমসিকিউ সলভিং আসি, বুঝছেন এটারে। প্রথম নিয়মটা কি শিখেলাম, প্রথম নিয়মটা শিখেলাম এরকম, এই কি আছে, এই 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 5.075, এই দুইটা পৌনপুণিক, তাহলে এত ইকুয়াল টু কি হবে, এরকম দিব 5075 মাইনাস মাইনাস পৌনপুণিক ছাড়া কি আছে 50, লও 50। তারপরে কি করতে হবে, দশমিকের পরে পৌনপুণিক দুইটা, তাহলে দুইটা 9, পৌনপুণিক ছাড়া একটা, তাহলে একটা 0। এই একটা অপশন গেল। অনেকেই কি করে, এটা আর একটা শর্ট টেকনিক বলে দিই, সেটা হইতেছে, এটা মানে কি ভাইয়া বলেন তো, এমনি এটা মানে কি, এটা মানে এরকম না, 5.075 উপর পৌনপুণিক আছে, তার মানে আলটিমেটলি কি হবে, এরকম 75 75 75, এই জিনিসটা তো আসবে বারবার নাকি। আপনি ক্যালকুলেটর দিয়ে এই অপশনগুলো চেক করবেন, কোনটার আনসারটা এটার মতো হয়, যেটার আনসার এটার মতো হবে এটার আনসার, জাস্ট খালি এই ক্যালকুলেটর দিয়ে, ক্যালকুলেটর 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 ইউজ করে কি করবেন, এইখানে এই জিনিসগুলো কি করবেন, ক্যালকুলেটর ক্যালকুলেটর দিয়ে দেখবো কোনটাতে ক্ষেত্রে এই আনসারটা আসে, তো যার সাথে আসবে সেটাই হবে কি আনসার। একজন বলছে ভাই এটা আসবে, তাহলে দেন এটা দেন আনসার, সমস্যা কি, সমস্যা কি, কোনো সমস্যা নেই। এই যেমন দেখি কি বলছে, 335 ডিভাইডেড বাই 66, এই দেখেন 365 66 বলে এই 5.075 করে চলে আসছে। বলেন তো এই নিয়মটা কি আরো ইজি না, এই যে ভাই নিয়মটা বললাম, এই নিয়মটা আরো ইজি না, এটাও লাগতেছে, তাহলে তো এটাও লাগবে না আমার। আরো একটা ইজি নিয়ম আপনাদের কি করে দিলাম ভাই, শিখাই দিলাম, ঠিক আছে। ক্যালকুলেটর কি করবো জানাই দিব। তারপরে এখানে এটা 125, আমি বলি 125 মানে কি, এটা মানে কি, এটা মানে হচ্ছে 1.25 এর উপর পৌনপুণিক, মানে 5 5 5 5 এই ঢং করে যাচ্ছে। তাহলে প্রথমটাতে আসি, কি আছে 113 ডিভাইডেড বাই 9, আনসারটা হচ্ছে 12 দশমিক আছে, এখানে 12 না 1 পয়েন্ট। তাহলে তারপরটা যদি দেখি 113 ডিভাইডেড বাই 8 9, 113 বাই 1.26 না 1.26 না, এটাও তাহলে আমরা নিব না। তারপরে 113 ডিভাইডেড বাই যদি 90 দিই তাহলে 1.2, ও মাই গড কি সুন্দর, কি করছি, ক্যালকুলেটর ক্যালকুলেটর, ঠিক আছে। তাহলে ক্যালকুলেটরকে বললেই দেখা যাবে সে আমাকে কি করে দিবে, আনসারটা দিয়ে দিবে। তাহলে দেখেন তো এখন কি সহজ লাগতেছে না অঙ্কগুলা, অঙ্কগুলো কি কঠিন, কি ভাইয়া অঙ্কগুলো কি কঠিন লাগতেছে, এমসিকিউ কিভাবে সহজে সলভ করা যায় তা কি শিখাতে পারতেছি কিনা ভাইয়ারা বলেন। এইগুলো যদি সাউন্ড সমস্যা হচ্ছে, আসলেই আর কারো কি সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিছু জানাও তো। এমসিকিউ কিভাবে সহজে সলভ করা যায় তা কি শিখাতে পারতেছি কিনা ভাইয়ারা বলেন। সাউন্ড ক্লিয়ার আছে? ওকে ওকে, তাহলে আমরা কি করে ফেললাম, আমরা এই জিনিসটা
করে ফেললাম, ডান। ঠিক আছে, তাহলে আমি আর এইগুলা আর দেখালাম না। এবার অসীমিত গুণিতক সমষ্টি আছে। তার আগে ওই ভাই ক সিকিউ কতে আসতে পারে বললাম যে একটা কোশ্চেন, কোথায় গেল কোশ্চেনটা? সিকিউ ক কোথায় গেল? ড্রুম 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 ড্রুম, এই কোশ্চেনটা একটু সলভ করি। ঠিক আছে, এই কোশ্চেনটা সিকিউ করার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি বলছিলাম 2 থেকে 6 মার্কস, এই 2 মার্কসের জন্য এই কোশ্চেনটা অনেক বেশি আসে। এই 2 মার্কসের জন্য এই কোশ্চেনটা কি আসে বলেন তো? অনেক বেশি আসে। ঠিক আছে, খাতায় করতে দিলে কি, এই খাতায় করতে দিলে কি হবে সেটা তো এই জন্য এই ভাইয়া তো সব শিখাবে, ভাইয়া সব শিখাবে। ঠিক আছে, নো টেনশন। তাহলে আমাদের এখানে কি আছে দেখেন তো, এখানে তো আছে এরকম এই 3 পয়েন্ট কত, 3.403, এই দুটোর উপর কি দেওয়া আছে? পৌনঃপুনিক, এত ইকুয়াল টু। তাহলে কার উপর দেওয়া আছে? 403 এর উপর। কয়বার লিখবো বসি? 3 বার রিপিট করব। কয়বার রিপিট? 3 বার। তাহলে এই 3 পয়েন্ট, আগে জিরো তো আছে, জিরোটা লিখবো। কি লিখবো প্রথমে? 403 একবার লিখছি, এ একবার 2 বার লিখছি, এই 403, এই একবার 3 বার লিখছি। কয়বার লিখবো ভাইয়া? 3 বার লিখবো। প্রত্যেকবার যে রিপিট পার্টটুকু আছে কয়বার লিখবো? 3 বার লিখবো। লিখলাম, ওকে ডান। তারপর প্লাস এরকম এই 3, এবার এটাকে আমি ভগ্না মানে ধারাই বানাতে চাচ্ছি। এই 3 একটা পূর্ণ সংখ্যা, বলতে তুমি কোনো ডিস্টার্ব করিও না, তুমি এখানে আসো, এখানে কি করে থাকো? বসে থাকো। 3 কে বললাম তুমি একটা পূর্ণ সংখ্যা, তুমি কোনো ডিস্টার্ব করিও না, তুমি আসো থাকো। ওকে, থাকলো। এবার কি করবে? এখানে এইখানে কিছু কাজ করতে হবে। তাহলে প্রথমে কি ছিল দেখেন তো? 043 ছিল না? আমি বলছিলাম প্রথমে আপনি এটা বসায় দেন। তাহলে এখানে একটা 0 পয়েন্ট দিতে হবে। 0.040 কত দিব? 3 দিব। প্রথমে বলছিলাম হচ্ছে এরকম, এইখানে যে অংশটুকু আছে এই অংশটুকু সেভাবে দিয়ে দিতে হবে। আর এখানে 0 কেন দিলাম? 0 পয়েন্ট কেন দিলাম? কারণ 3 এর সাথে তো এটা যোগ করবো, তাই যোগ করেই তো এটা পাবো। ওকে, আচ্ছা। তারপর এবার এখন দেখেন দশমিকের পর কয়টা ঘর লিখছি? 4টা ঘর লিখছি। তাহলে এইবার আমি এই 0 পয়েন্ট 1টা 2টা 3টা 4টা 0 দিয়ে এইখান থেকে একটা জোড়াকে নামাই নিয়ে আসবো। কত? 403। ওকে ডান। প্লাস এবার দেখেন কয়টা ঘর লিখছি? 4টা 3 7টা কিন্তু আমি ঘর কি করে ফেলছি? লিখে ফেলছি। তাহলে এই 0 পয়েন্ট 1 কান 2 কান 3 কান 4 কান 5 কান 6 কান 7 কান 03 প্লাস ডট 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 ডট। আরো অনেক কিছু আছে। আরো কি আছে বলেন তো? আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। ওকে, তাহলে 3 বার কেন? 3 বার দিলে হচ্ছে মেইনলি ওই একটা ধারা তুমি যখন লিখে ওই দেখো কিছুক্ষণ আগে যখন ধারা লিখছিলাম না, এরকম না, এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এরকম ডট ডট দিতাম না? তাহলে 3 বার লিখলে মেইনলি হচ্ছে তুমি এখান থেকে একবার এখানে চেক করবা, এর সাথে একবার এটা চেক করবা, দেখবা যে পার্থক্যটা অনুপাতটা সমান হচ্ছে কিনা। ঠিক আছে, এই জন্য আমি মেইনলি কি করি? 3 বার দিই। আর বড় দিলে দেখো তো এখনই জায়গা হচ্ছে না, আর বড় যদি দিই তাহলে আর কি জায়গা হবে? জায়গা হইতে অনেক কষ্ট হয়ে যায়। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা বলবো হচ্ছে এইখানে এইখানে কি এইখানে হইতেছে বন্ধনীর ভিতরের অংশটুকু একটি কি ধারা? একটি গুণোত্তর ধারা। সবসময়ের জন্য আপনি এটা পাবেন এই অঙ্কগুলোতে। কি পাবেন? একটা গুণোত্তর ধারা পাবেন। ওকে, গুণোত্তর ধারা। কিন্তু এটা তো অসীম পদ সংখ্যা কি নির্দিষ্ট? পদ সংখ্যা কি জানি না। তাহলে এখানে একটা লিখতে হবে, এটা কি ধারা? একটি অসীম গুণোত্তর ধারা। তাহলে অসীম গুণোত্তর ধারা, আর আমরা কি জানি ভাইয়া বলেন তো? সুতরাং দিয়ে দিলাম যার এ আবুল্লাহ হইতেছে এটা বন্ধনীর ভিতরে বসছি, মানে এখান থেকে এটার মধ্যে। ঠিক আছে, আবুল্লাহর মানটা হচ্ছে কত? 0403। এবার হচ্ছে আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে এটা 0.0000403 ডিভাইডেড বাই 0.403। ঠিক আছে, তাহলে এখন এটাকে এটা দ্বারা কি করেন? ভাগ করেন, দেখেন তো কত হয়? 0.24403 ডিভাইডেড বাই 0.0403 কত আসে? এটা আসে হচ্ছে এরকম 0.001। ওকে, 403কে ওই যে জিনিসটা করতে বললাম ওরকম যদি করেন তাহলে আলটিমেটলি কি পাবেন? এই বলছিলাম 3টা আছে তাই 2টা 0, তারপর একটা কি দিতে হবে? 1 দিতে হবে। ঠিক আছে, 3 বার কেন? এই 3 বার বললাম এই মানে এটার থেকে একবার এটা ভাগ করে দেখবেন, এটার থেকে একবার এটা ভাগ করে দেখবেন ভাগফলটা সমান হয় কিনা। আপনি যদি 2 বার করতেন, 2 বার দিতেন, তাহলে এখান থেকে এটা তার তো চেক করতে পারতেছেন না, কারণ তো বলছি পার্থক্য সবসময় সমান হবে। তাহলে আমি 2টা দিয়ে চেক করে দেখি আর কি আলটিমেটলি। ঠিক আছে, তাহলে এই অংশটুকু হয়ে গেল।
তাহলে আর এর মানটা যদি 1 থেকে ছোট হয়, মানে -1 থেকে বড় এবং 1 থেকে যদি ছোট হয়, তাহলে এটার একটা অসীমিতক সমষ্টি থাকে। আপনারা জাস্ট একটু করে বলে দিই, অসীমিতক সমষ্টির সূত্রটা হচ্ছে এরকম। তাহলে আলটিমেটলি আমার এইটার সাথে এই ধারাটা তো যোগ নাকি, তাহলে আলটিমেটলি আপনি বলতে পারেন হচ্ছে এরকম। আমরা কিছুক্ষণ পরেই দেখতেছি অসীমিতক সমষ্টির পার্টটুকু। তাহলে এত, এটাকে আমি কি লিখছি এরকম 3 প্লাস, এটা হচ্ছে অসীম গুণোত্তর ধারা না, অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে এটা a ডিভাইডেড বাই 1 মাইনাস কত r। তাহলে a এর মানটা হচ্ছে 3 বসালাম, a এর মানটা কত 0.0403, 1 মাইনাস r এর মানটা কত 0.001। এখান থেকে যেটা মান পাবেন সেটা হচ্ছে আপনাদের আনসার। ঠিক আছে, এটা বুঝতে পারছি? একটু করে বলি কি বললাম, এটা হচ্ছে কি ধারা, অসীম গুণোত্তর ধারা। আমরা গুণোত্তর ধারার সমষ্টি শিখছি, কিন্তু অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে এটা a ডিভাইডেড বাই 1 মাইনাস কত ভাইয়া r, a ডিভাইডেড বাই কত 1 মাইনাস r। আমরা আসতেছি অসীম গুণোত্তর ধারাতে আবার আসতেছি। কেন অসীম গুণোত্তর ধারারই আসলে সমষ্টি থাকে, কেমনে থাকে সেটা। তাহলে একটু কমেন্ট সেকশনে জানান যে এই অঙ্কটা বুঝতে পারলেন কিনা। এই টাইপের অঙ্কটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। সো সবার আগে জানান এটা বোঝা গেল কিনা, এটা বোঝা গেল কিনা একটু কমেন্ট সেকশনে দ্রুত ঝটপট। আর ওই ক্লাসগুলো কি নোট করতেছেন তো নাকি, এই অঙ্কগুলো কি নোট করতেছেন নাকি নোট করতেছেন না, কোনটা পারি? ওকে ডান, তাহলে পারলে তো ভালো। তাহলে আমাদের এটা শেষ। এমসিকিউ সলভিং তো বলছি ডুরুম ডুরুম ক্যালকুলেটর, অসীম গুণোত্তর ধারার সমষ্টি আসতেছি একটু পরেই। এখানে অনেকগুলো এমসিকিউ আছে, তো তার আগে একটা সহজ ধাপ আছে। আমরা অলরেডি 3টা টাইপ শেষ করে ফেলছি ভাইয়া, 3টা টাইপ শেষ করে ফেলছি। এখন আমরা আসি পঞ্চম টাইপটাতে, একটু আসে আগে। এবার আসে আংশিক সমষ্টি। কি সমষ্টি? আংশিক। এই আংশিক সমষ্টিতে আসতেছি। কি সমষ্টি? আংশিক সমষ্টি। কেস 1, প্রথমটাতে হচ্ছে কেস 1। প্রথমে এই তো আবুল, অনেকে আবুলকে খুঁজতেছিল, এই আবুল যোগ আবুল যোগ আবুল যোগ আবুল যোগ ডট 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 ডট। তাহলে বুঝতে অনেকগুলো আবুলকে যদি যোগ করি, তাহলে এইখান থেকে আমরা লিখবো হচ্ছে এরকম n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা হচ্ছে, n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু আবুল্লাহ। n এর সাথে আবুল্লাহকে কি করে দিব? যোগ করে দিব। আমরা কিন্তু ছোটবেলায় শিখছি যোগের সংক্ষিপ্ত রূপটা কি বলা হয়? গুণ বলা হয়। একই জিনিস বারবার যোগ করা যেই কথা, জাস্ট তার সাথে সংখ্যাটা গুণ করে দিলেই সেম। 5 বার আপনি 2 যোগ করতেছেন, 2 যোগ 2 যোগ 2 যোগ 2, আরে না 5 2 10 শেষ। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই n এর সাথে জাস্ট আবুল্লাহরা যদি কি করে দিই, গুণ করে দিই, তাহলে এই জিনিসটা হয়ে যাবে। ক্লিয়ার প্রথম রুলটা? আশা করি প্রথম রুলটা ক্লিয়ার। এবার আসি 2 নাম্বার। এবার আবুলের সাথে সম্পর্কই থাকবে না। একবার আবুল যোগ আরেকবার আবুল বিয়োগ, একবার আবুল যোগ আরেকবার আবুল বিয়োগ, একবার আবুল যোগ আরেকবার আবুল বিয়োগ, এইরকম টিং 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 করে কি করতেছে, যাইতেছে। বলে এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি বের করো। তাহলে এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি, এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু, দুইটা জিনিস হতে পারে। দেখেন, প্রথমে যদি এই দুই বন্ধুর মধ্যে বলি, এই দুই বন্ধু টিং টিং প্লাস মাইনাস টাটা। তারপরে যদি আবার আসি, এই দুই বন্ধু টিং টিং প্লাস মাইনাস কাটা। আবার এই দুই বন্ধুর মধ্যে আসি, টিং টিং প্লাস মাইনাস কাটা। তাহলে আবুলকে বাদ দেয়, আবুলকে বাদ দেয়। কখন? 2 নাম্বার পদ, মানে প্রথম দুইটা যোগ করলাম, 4টা যোগ করলাম, 6টা যোগ করলাম। ভাই রে ভাই, তাহলে আবুলের যোগফল 0 হচ্ছে। কখন 0 হচ্ছে? যখন কি এনটা কি ভাইয়া জোড়। এন এর মান যদি জোড় হয় তখন আবুল্লার মান কি 0। কিন্তু এই ধারায় সমষ্টি আবার এ হয় কখন? যখন আমার এন কি হয়, এন বন্ধু আমার বিজোড়। বন্ধু যখন বিজোড়, মানটার হয় আবুল। দেখেন আমি বললাম 3টা পদের সমষ্টি, 3টা পদের সমষ্টি হলে কি হয়? বলে এই প্রথম দুইটা যে 0, এই আবুল্লে বসে আছে। বললাম 5টা পদের সমষ্টি, এই দুইটা 0, এই দুইটা 0, বলে এই আবুল্লে বসে আছে। তাহলে 5টা পদের সমষ্টি কত? তাহলে এগুলোই হচ্ছে আংশিক পদের সমষ্টি। একটু করে বলেন তো এই আংশিক পদের সমষ্টিগুলো বুঝতে পারলেন কিনা?
আংশিক মানে কিছু কিছু পদ, কিছু কিছু পদ, ঠিক আছে। আর আমরা তো সমান্তর ধারার ক্ষেত্রে শিখছি, গুণোত্তর ধারার ক্ষেত্রে শিখছি, তাহলে ওই সকল জিনিসগুলো আর দরকার হবে না। একটু কমেন্ট সেকশনে জানান যে ক্লিয়ার হলো কিনা। ক্লিয়ার, নট ক্লিয়ার। ওকে ডান। তারপরে কোশ্চেন আসি, এমসিকিউ সলভিং এ চলে আসি ভাইয়া। বলছে একটা ধারার ইউএন এর এত, বলছে ধারাটির প্রথম 12টি ও প্রথম 6টি পদের সমষ্টির পার্থক্য। ও মাই গড, প্রথম 12টা আবার প্রথম 6টা পদ কেমনে বের করব? এই ধারাটার ক্ষেত্রে যদি একটু করে দেখেন, প্রথমে আপনি u1 দেন, u1 যদি দেন দেখেন তো কত আসে মানটা, 1 মাইনাস 1 টু দি পাওয়ার 1/2। তাহলে কি দাঁড়ায় দেখেন তো, 1 মাইনাস 1 এর উপর পাওয়ার বিজোড়, বিজোড় থাকলে কি হয়, মাইনাস হবে ডিভাইডেড বাই 2। তাহলে কি হয়, 1 মাইনাসে প্লাস 1/2, তাহলে আলটিমেট আনসার কত, 1। এবার n এর মান 2 দেন, n এর মান কত দেন, 2 দেন, তাহলে 2 দিলাম, তাহলে কত হয়, 1 মাইনাস 1 এর উপরে স্কয়ার বাই 2, তাহলে কত আসে, 0। 3 দেন, আবার 1, 4 দেন, আবার 0, ঠিক আছে। তাহলে আলটিমেটলি ধারাটা কি, এই যে অনুক্রমটা আছে, অনুক্রমটা কি, 1 0 অবান 0 অবান 0, এই 1 0 1 0 করে কি করতে হচ্ছে, টিং 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 করে চলে যাচ্ছে। তাহলে দেখেন এখন আমাদের 12টা পদের সমষ্টি বসে, আবার 6টা পদের সমষ্টি বসে, তাহলে 12টা পদে এক কয়টা আছে দেখেন, প্রতি জোড়ায় একটা আছে, প্রতি জোড়ায় একটা আছে, প্রতি জোড়ায় একটা আছে। দেখেন এই 6টা যখন বললাম, তাহলে এক আছে কয়টা, 3টা। তাহলে এই 6টা পদের সমষ্টি কত ভাইয়া, 6টা পদের সমষ্টি তো 3। 12টা পদের সমষ্টি কত ভাইয়া, 6। 6 তুন 3 বাদ দিলে হতো, 6 তুন 3 বাদ দিলে থাকে দে 3, তাহলে আনসার ইবে হতো 3। কিরে আনসার আন্ডা বলে, কিরে ভাই, কিরে ভাই আনসার কেন 3? আনসার তো 3। 1 0 1 0 1 0 1 0 কি বলছে, প্রথম 12টা পদ, তাহলে 12টা পদের ভিতর কয়টা 6 আছে, কয়টা এক আছে, 6টা। 6 এর সাথে 1 যোগ করলে 6 কে 6, আর 6টা পদের মধ্যে কয়টা এক আছে, 3 গণ, তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হবে, 3 হবে। কি রে ভাই 3 হবে না? ওয়ান জিরো এরকমই করে তো যাচ্ছে নাকি? আপনার বলছে কি প্রথম 12টা ও প্রথম 6টা পদের সমষ্টির পার্থক্য, তাহলে প্রথম 12টা পদ, তাহলে এরকম যদি 12টা যদি লিখেন, দেখেন এখানে আপনি 6টা লিখছেন, এই 2টা 4টা 6টা 8টা লিখলাম, ঠিক আছে, যান 12টাই লিখি। 2 4 6 8 10, এই 12। বলেন এই 12টা পদে এক কয়টা আছে, 1 2 3 4 5 6, যোগফল 6, 6টা পদ, তাহলে এই 2 পদ 4 পদ 6 পদ, 1 2 3, এই 3 6 3 3 কিন করতে হইবে মাইনাস কুচি দিয়ারি। ক্লিয়ার হয়েছে এবার? এটা হচ্ছে বাইনারি নাম্বার। আরে ভাই আর বাইনারি নাম্বার বললেন না ভাই, থাক। আসি এবার হচ্ছে এটা বলছে এত ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত হবে। বাহ, খুব সুন্দর কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটা হচ্ছে আমরা যখন অসীমিত সমষ্টি করব তখন ইনশাল্লাহ কি করব, আনসার দিব এরকম টাইপের। আপনারা বেশি কিছু করবেন না, অপশন টেস্ট করে নিন, এটাতে নিজেরা একটু ট্রাই করে দেখেন। কি বললাম, অপশন টেস্ট করে দেখবেন। এরকম টাইপের অনেকগুলো করছি তো আর করাবো না। অপশন টেস্ট কি, জাস্ট n এর মান 1 2 দিয়ে দেখবেন আসলে কোনটার সাথে মিলে। ওকে, তো এটা দিয়ে অপশন টেস্ট দিয়ে করে করতে পারেন। যোগ দিতে হবে না, আর ভাই যোগ দেন না সমস্যা নাই তো। আপনার তো বলেন বস্তু তো অনুক্রম, তাহলে এই অনুক্রমের 12টা পদের সমষ্টি, তাহলে এরকম 12টা পদ নিয়ে আপনি যোগ দেন না মনে মনে, ঠিক আছে। এটার মধ্যে 2n + 2, 2n + 2 মানে এই 2n + 2 মানে হইতেছে একটা কি সংখ্যা, জোড়। 2n + 2 মানে একটা কি সংখ্যা ভাইয়া, একটা জোড় সংখ্যা। একটা কি সংখ্যা, একটা জোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে এখন দেখেন জোড় সংখ্যা হইলে জোড় সংখ্যক পদের সমষ্টি আবুল্লাহ বাবুল্লাহ সলিদার, আবুল্লাহ বাবুল্লাহ সলিদার, তাহলে আছে কে, এই বড় সাই একটা আন্ডা, শেষ। তারপরে কোশ্চেন, এই ধারাটা 2n - 1 বলছিলাম, 2n - 1 মানে কি ভাইয়া, বিজোড়। এই 2n - 1 মানে কি ভাইয়া, 2n - 1 মানে হচ্ছে বিজোড়। তাহলে এই বিজোড় পদে দেখেন প্লাস মাইনাস চলে গেল, থাকে কে -5। ও মাই গড, আছে কে -5, শুধু 5 না কিন্তু কত আছে, -5। দেখেন আমার ধারাটাতে কিন্তু প্লাস প্লাস দিয়েছিল, এখানে কিন্তু সবার আগে মাইনাস দিছে। হয়তো স্যারেরা জানে, হয়তো তোমরা যে শর্ট টেকনিক এগুলো মুখস্থ বিদ্যা করে আসছো, স্যারে কিন্তু জানে। তাহলে এই আবার এখানে দেখেন না, প্লাস দিয়ে দেন না, দিলে কিন্তু একদম বড় দেখে আন্ডা, এই আন্ডাটা দেখা যাবে আপনার পরীক্ষায় দিয়ে দিছে,
ঠিক আছে, এই আন্ডারটা দেখবেন কোথায় দিয়ে দিছে, পরীক্ষার হলে দিয়ে দিছে, মাথায় রাখতে হবে। আমি যে ধারাটা দিছি সেই ধারাটার জন্য আনসার শুধু প্লাস ছিল, মানে এ ছিল, আবুল্লা ছিল, কিন্তু এখানে আবুল্লার সামনে একটা কি আসবে, মাইনাস আবুল্লা, ডিস্টার্ব দিতে চলে আসবে। ওকে, এরপরে হচ্ছে ম্যাথ, এরপরে কি ম্যাথ, এই ম্যাথগুলো তো আমরা অবশ্যই সলভ করবো নাকি, এই ম্যাথগুলো সলভ করবো, এই দুইটা ম্যাথ আছে আর কি, দুইটা ম্যাথ সলভ করে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। ওকে, তার আগে আমাকে একটু কমেন্ট সেকশনে জানান, আমাদের একটা মাত্র টাইপ বাকি আছে, একটা মাত্র টাইপ, সেটা হচ্ছে গুণোত্তর ধারা অসীমিতক সমষ্টি। কি ভাইয়া বললাম? ভাইয়া বললাম গুণোত্তর ধারার কি সমষ্টি? অসীমিতক সমষ্টি। ভাইয়া কি চট্টগ্রামের? না, আমি চট্টগ্রামের না, ঠিক আছে, আমার জন্মস্থান চট্টগ্রামে না, বাট আমার সকল কিছুই চট্টগ্রামে, মানে হচ্ছে স্কুলও চট্টগ্রামে, কলেজও চট্টগ্রামে, খালি ভার্সিটিটা হচ্ছে এখন ঢাকায়। ওকে, আর আমার জন্মস্থান হচ্ছে বগুড়াতে, আমার দাদা বাড়ি নানা বাড়ি সকল কিছু হচ্ছে বগুড়া, বাট সকল কিছু হয়েছে চট্টগ্রামে আর কি। ইনশাআল্লাহ যারা চট্টগ্রামবাসী আছো তারা হচ্ছে বেশি না কালুঘাটের ব্রিজে চলে আসবা, কালুঘাটের ব্রিজে চলে আসলে আমার সাথে দেখা হয়ে যাবে। ভাইয়া হচ্ছে ইনশাআল্লাহ এই আর 1-2 দিন পরে হচ্ছে যাবো আর কি চট্টগ্রামে। সো যারা যারা আসো আর কি চট্টগ্রামে সকলকে দাওয়াত রইল কালুঘাটের ব্রিজে, ঠিক আছে, একসাথে কি দেখা যাবে, নদী দেখা যাবে, নদী। তো আসি অসীমতক সমষ্টি, ঠিক আছে, অসীমতক সমষ্টি কার থাকে ভাইয়া একটু করে বলে রাখি, এই অসীমতক সমষ্টিটা শুধুমাত্র গুণোত্তর ধারার ক্ষেত্রে কি ভাইয়া পসিবল, গুণোত্তর ধারার ক্ষেত্রে অসীমিতক সমষ্টি কি পসিবল। ওকে, গুণোত্তর ধারার ক্ষেত্রেই অসীমিতক সমষ্টি পসিবল। একজন বলছে বগুড়ার কই, আসলে আমি নিজে জানি না বগুড়ার কই, যা সত্যিকার কথা, ঠিক আছে, আর বাড়ির নাম আমি নিজে ভুলে গেছি আসলে কই। আমি হচ্ছে একটা জায়গায় উঠি, আমার খালার বাসায় মোটামুটি উঠি, কারণ আমাদের নিজের বাড়িতে আসলে আমরা তো কেউ থাকি না, সো আসলে কোনো কিছুই ঠিক নাই, মানে সকল কিছু লন্ডভন্ড করা আছে আর কি। তো আমি হচ্ছে নারুলিতে উঠি আর কি, সাত মাথা দিয়ে কি কি একটা স্ট্যান্ড ছিল সেখান দিয়ে যাইতে হয় তাতে। ওকে, তাহলে অসীমতক সমষ্টি কার থাকবে গুণোত্তর ধারার, কেমনে থাকবে একটু করে বুঝাচ্ছি কিছুক্ষণ পরে। তাহলে আমি বললাম এইরকম একটা ধারা, গুণোত্তর ধারা কি ছিল, এ প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 ডট, ঠিক আছে, এটা হচ্ছে একটা অসীম গুণোত্তর ধারা, অসীম কিন্তু দেখেন ডট 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 ডট, এই পানির মানেই হচ্ছে অসীম, তাহলে এই অসীম গুণোত্তর ধারার, অসীম গুণোত্তর ধারার, অসীম গুণোত্তর ধারার কি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। কি থাকবে ভাইয়া? থাকবে হচ্ছে অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি থাকবে কখন, যদি 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 আমার মডুলাস অফ আর লেস দেন 1 হয়, ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ এই মডুলাস অফ আর লেস দেন 1 মানে হচ্ছে -1 থেকে বড় আর এর মান, কিন্তু 1 থেকে কি ভাইয়া ছোট, -1 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, -1 থেকে বড় হবে কিন্তু 1 থেকে যদি ছোট হয় তখন সেটাকে আমরা কি বলে থাকি, তখন সেটাকে হচ্ছে আমরা কি বলে থাকি, তখন সেটাকে হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে অসীমতক সমষ্টি, ঠিক আছে। এবং অসীমিতক সমষ্টি যেটাকে আমরা এস ইনফিনিটি ইকুয়াল টু বলতে পারি এ ডিভাইডেড বাই 1 মাইনাস আবুল্লাহ, এটা হচ্ছে অসীমিতক সমষ্টির কি ভাইয়া শত্রু। যারা এখনো সূত্রটাকে মুখস্থ করতে পারেননি, এইটা হইতেছে কি বলেন তো আপনাদের জন্য শত্রু। কি বললাম, এই অসীম ধারার মানে আপনার পদ সংখ্যা জানা নাই কিন্তু আপনি বলতে পারেন হ্যাঁ সমষ্টি আছে, পদ সংখ্যা জানেন না কিন্তু সমষ্টি জানেন যে আছে, একটাই হবে সমষ্টি, এরকম কি আসলে পসিবল? একটু মাথায় কোশ্চেন আসে না ভাই, আসলে পসিবল, আমি পদ সংখ্যা জানি না কিন্তু সমষ্টি বের করে ফেলছি যে একটা নির্দিষ্ট সমষ্টি আছে, আসলে কিন্তু পসিবল। ওকে, তো যারা জানেন না তাদেরকে একটু করে আমি একটু করে দেখাই আসলে কেমনে পসিবল। প্রথমে আমি একটা বর্গ নিব, এটা কি নিব, এটা বর্গ নিব, এই হচ্ছে সেই বর্গ, আমার বন্ধু বর্গ। তাহলে এই বর্গের এই প্রত্যেকটা বর্গের তো জানি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই সমান বাহুকে কি ধরলাম, এই সমান বাহুকে ধরলাম হচ্ছে 1, তাহলে বর্গের ক্ষেত্রফল কি, এই 1 এর উপর একটা বড় সাইজ স্কয়ার দিতে হবে, তাহলে আলটিমেট আনসারও কত হয় বলে 1, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমার একটা বন্ধু আছে আবুল, তো আবুল বলতেছে তার খিদা লাগছে, সে কি করবে, একটা পেট কাটবে। কার পেট কাটবে বলে আমি জানি না কার পেট কাটবো, বাট পেট কাটবো। তাহলে ও কি করছে, এই ড্রিং করে একটা পেট কাটি ফেলছে। ওকে, তাহলে পেট কাটে বলতেছে এখানে অর্ধেক, এখানে কি আছে অর্ধেক, বলে তুমি অর্ধেক খাও আমি অর্ধেক খাই। ওকে ঠিক আছে, তাহলে দেখেন এই 1 ক্ষেত্রফল কিন্তু 1,
তাহলে এই ওয়ানটা ভেঙে কি হয়ে গেছে, এই ওয়ানটা ভেঙে গেছে হাফ প্লাস কত ভাইয়া, হাফ। ওকে, তো এখন আবার আবুলের সাথে আর একটা বন্ধু আসছে, আবুল্লার একটা বন্ধু আসছে বাবুল্লা। এই বাবুল্লা এসে বলতেছে বন্ধু আমারও তো খিদা লাগছে, আমারও কিছু দাও। এই কি করছে বাবুল্লারে, কি করছে আবার এই অর্ধেক আবার ভাগ করছে। তাই দেখেন আলটিমেটলি এই অর্ধেকটা তো এখানেও ভাগ হবে নাকি, তাহলে 1 2 3 4 চারটা ভাগের মধ্যে একটা ভাগ কিন্তু এখানে আছে, তাহলে আলটিমেটলি এটার নাম কত এখন তাহলে 1/4। তাহলে এই অর্ধেকটার মধ্যে 1/4 কয়টা আছে, দুইটা। তখন কি করতেছে আবুল্লাহ বলতেছে এই 1/2 এটা তুমি আর লিখিও না, কারণ আমি তো এটা দুই ভাগ করছি, তো দুই ভাগ করে কি লিখবো 1/4 প্লাস কি লিখবো 1/4। আচ্ছা ঠিক আছে লিখলাম। তারপরে আবার এনটি চলে আসছে কে, এখানে আবার চলে আসবে হচ্ছে বাবুল্লার আর একখান বন্ধু, তার নাম হচ্ছে কে কাবুল। কাবুল কাবুল এসে বলছে আমারও তো কি লাগছে, তার আরেকটা ভাগ করি, এই আবার একটা ভাগ করছে। তো ও যখন ভাগ করলো দেখেন এখানে দুইটা ভাগ, এখানেও দুইটা ভাগ, মোট কয়টা হলো 4টা। এই পাশে 4টে হয়েছে, তাহলে এই পাশে তো 4টে হবে নাকি, তাহলে কয়টা হলো 8টা। তাহলে 8 ভাগের মধ্যে এটা হচ্ছে একটা ভাগ, তাহলে এটা হচ্ছে কত 1/8। তাহলে এটাও 1/8, এটাও 1/8, তাহলে 1/8 একটা 4-এর জায়গায় আমি কি লিখতে পারি, দুইটা 1/8। তারপরে বাবুল বলতেছে 1/4 নো লিখো তয়, কত লিখো তয় লিখো দে 1/8 প্লাস 1 কত 8। ঠিক আছে, তারপর আরেকজন আসছে আবার, এটা তো কাবুল ছিল, এবার হচ্ছে আসছে ডাবুল, ডাব্বু আসছে, ডাব্বু আসি বলতেছে আমি এরকম আরেকটা ভাগ করবো। আচ্ছা ঠিক আছে করো ভাইয়া, তোমার যত ইচ্ছা তত ভাগ করো। বলে আচ্ছা করলাম। তাহলে এখানে কত ভাগ দেখো, এখানে কিন্তু 2 ভাগ, এখানে 2 ভাগ 4 ভাগ, তাহলে এখানে হচ্ছে 4 ভাগ, এখানে 4 ভাগ, এখানে 4 ভাগ, এখানে 4 ভাগ, মোট 16 ভাগ হয়ে গেছে। তাহলে এটা কত 1/কত 16। তাহলে এই 1/16 এখানেও 1/16 মিলে কত 1/8। তাহলে বলতেছি 1/8কে বলতে ভাঙি ফেলবো, ভাঙি ফেলে কি করব এরকম লিখবো 1/16 প্লাস 1/16। দেখেন তো আমি চাইলে এখন এখানে ভাগ করতে পারি, 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 এখানে এখানে, তাহলে এরকম অসংখ্য ভাগ করতে পারি না। আমার মন মতো ইচ্ছা মতো আমি ইবুলকে দিব, ফিবুলকে দিব, ডাবুলকে দিব, হাবুলকে দিব, যেমন করে আমি দিচ্ছি, অসংখ্য 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 করতেছি, ভাগ করতেছি। ভাই যাই ভাগ করি না কেন দেখেন এই সবগুলার সমষ্টি কত 1। এই অসংখ্য পদ কিন্তু সমষ্টি কত 1। তাহলে এইখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আসলে অসীম সংখ্যক পদের একটা অসীমিত সমষ্টি থাকা পসিবল। ঠিক আছে, আর এই যে ধারাটা আছে না, এটা হচ্ছে গুণোত্তর ধারা। এটা কি ধারা, এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। ঠিক আছে, এই যে ধারাটা এখন এই ধারাটা হচ্ছে কি ধারা ভাই, একটা গুণোত্তর ধারা। দেখেন আমরা কিভাবে করি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কি করতে হয় ভাইয়া, গুণোত্তর ধারা প্রথমে আবুল্লাহকে আনতে হয়। আবুল বলতেছে আমার মান তো হাফ, তুমি আমাকে নিয়ে দুষ্টামি করিও না। তারপর নিয়ে আসলাম হচ্ছে আর দিয়ে একটা সুন্দর একটা মেয়ের নাম বলেন তো। ঠিক আছে, এর এবারে কি দিলাম আর, ঠিক আছে আর দিলাম। তাহলে আর কিভাবে বের করব, আর বের করার সূত্র হচ্ছে এরকম, পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ। তাহলে পরবর্তী পদ থাকবে ইনটু পূর্ববর্তী পদের 2 কত হবে 1। তাহলে আলটিমেটলি আনসারটা কত হয় হাফ। আর আমরা দেখেন অসীমিত সমষ্টি সূত্র শিখছি, s = a হদে এর মান তো হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস আর এর মানও হাফ। তাহলে এখানে আছে উপরে হাফ, নিচে 1 থেকে গেলে কত হয় হাফ, হদে হাফ হাফ টাটা দিয়ে চলে যাচ্ছে, তাহলে কি থাকে 1। এই 1 আর এই 1 এই দুজনের মধ্যে কি কোনো পার্থক্য আছে, নাই। তাহলে s ইনফিনিটি সূত্র a ডিভাইডেড বাই 1 মাইনাস r হয়। ঠিক আছে, এটা আমরা চাইলে অনেক কিছু দিয়ে করতে পারতাম, বাট মানে ওইটারও ব্যাখ্যা আছে কেন হচ্ছে আমরা এইটাই নিই আর কি, কেন আমাদের এই অপশনটাই আসলে মানে। ঠিক আছে, এগুলো কিন্তু অনেক সুন্দর ব্যাখ্যা আছে, বাট ব্যাখ্যা দিলাম না, জাস্ট সূত্রটা একটু শিখিয়ে দিলাম আপনাদের। আর ওই জিনিসটা একটু করে বুঝাইলাম। রহিমাটা ঠিক আছে, রহিমাটা অনেক কমন, রহিমা ঠিক আছে না, রানুমণ্ডল টাউনমণ্ডল এগুলো নিব না, রহিমা একদম ঠিক পারফেক্ট। ঠিক আছে, রহিমা তাহলে চলে আসলো। ওকে ডান, একটু করে কমেন্ট সেকশনে জানান, এটা একদম ঠাডা মুখস্থ করেন কি আছে। অসীমিত সমষ্টি যখন থাকবে, যখন মডুলাস অফ r লেস দেন 1 হবে। এই লেস দেন 1 মানে কি, এই কথাটার মানে কিন্তু এটা মাঝে মধ্যে পরীক্ষা আসে, -1 থেকে বড় হবে r এর মান, কিন্তু 1 থেকে কি হইতে হবে ভাইয়া ছোট হইতে হবে। আর সূত্রটা কি, a ডিভাইডেড বাই আবুল্লাহ ডিভাইডেড বাই 1 মাইনাস রহিমা। আবুলের সাথে এখন কি করব আমরা, রহিমার করব। 1 ও 2 এর মাঝে অসীমিত সমষ্টি পাওয়া যায়, 1 ও 2 এর মাঝে পাওয়া যাবে না, কারণ বলে দিছি 1 থেকে ছোট হইতে হবে ভাইয়া। ওকে ডান, তাহলে এবার আসি আমরা ম্যাথ। প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমিত সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। এই ধারাটার অসীমিত সমষ্টি আসছে কিনা কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে বলেই দিছে,
কি ধারা? গুণোত্তর, গুণোত্তর। মাই গড, এটা ওইরকম হবে নাকি? আচ্ছা, তাহলে গুণোত্তর ধারার আমি জানি আবুল্লার মান কত? প্রথম পদ হচ্ছে আবুল্লা 1/5। রহিমা কত? রহিমা আর ইকুয়াল মাইনাস তো আছে, এখানে থাকলো 2/5 স্কোয়ার ভাগ কত? 1/5। তা আমরা জানি ভাগটা উল্টে কি হবে? গুণ হবে। মাইনাস আছে, থাকলো 2/5 স্কোয়ার, এটা হলো চুপ ইন্টু 5 উপরে উঠবে, নিচে নামবে 1। তাহলে আলটিমেটলি কি থাকলো? -2 ডিভাইডেড বাই 2টা থেকে একটা গেলে কি হবে? আর একটা 5 থাকে। দেখেন তো এই যে মানটা, এটা কিন্তু -1 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। যেহেতু আর -1 থেকে বড়, ঠিক আছে? অথবা আপনি ডিরেক্ট হচ্ছে এরকম লিখতে পারেন, এত এত কথা লিখবো না। যেহেতু এই অংশটুকু পসিবল, সুতরাং কি সম্ভব? অসীমতক সমষ্টি সম্ভব। তাহলে অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এর মান কত ভাইয়া? এ কোথায়? এ হচ্ছে রহিমা, রহিমা তো না, আবুল্লার মান হচ্ছে 1 বাই কত? 5। আর রহিমার মান কত? 1 মাইনাস এত, মাইনাসে মাইনাস আলটিমেটলি প্লাসই হবে, 2 বাই কত হবে? 5। তাহলে আলটিমেটলি উপরে আছে 1/5 থাকুক। 5 হচ্ছে লসাগু, তাহলে 5 থেকে 5 প্লাস হচ্ছে কত? 2। তাহলে 1/5 ইন্টু 5 বাই কত? 7। 5 চলে গেলে 1/7। এই 1/7 হচ্ছে আনসার। দেখেন বুঝতে পারলেন কিনা? একটু কমেন্ট সময়ে জানান যে বুঝতে পারলেন কিনা। আবুল্লাহ মাইনাস ডিভাইডেড বাই 1 মাইনাস রহিমা। আফা বলতে হবে না, রহিমা। ওকে ডান। তাহলে তারপরে কোশ্চেনটা আসি। তারপরে কোশ্চেন 1 + 2 + এত, এইটার অবশ্যই সমস্যা থাকবে কিনা? এখানে আবুল্লাহকে, আবুল্লাহ তো বলতেছে 1, হতে রহিমা কত? রহিমা 2 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু কত? 2। ও মাই গড, মডুলাস অফ r লেস দ্যান নট ইকুয়াল টু কত? 1। তাহলে অসীমতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে না। তাহলে অসীমতক সমষ্টি থাকিবে না। শেষ ভাই। ওর মান 2, 1 থেকে বড় হয়ে গেছে। ওরে আমি রেঞ্জ দিছি, তুমি 1 থেকে বড় হইতে পারবা না। ও বলে না আমি বড় হব, তা হও, আমি আর করবো না অঙ্ক। ঠিক আছে ডান। তাহলে শেষ। এবার আসবো আমরা এমসিকিউ সলভ করার পরেই আমাদের হচ্ছে সর্বশেষ টাইপের কিন্তু এমসিকিউ। ওকে, তারপরে হচ্ছে আমরা কি করবো? সিকিউ সলভ করবো। সিকিউ অলরেডি সলভ করা শুরু করে দিছি, আর জাস্ট 2টা অঙ্ক আছে খালি। 2টা অঙ্ক করতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগাবো। ঠিক আছে, তো মোটামুটি 10টার মধ্যেই চেষ্টা করবো ক্লাসটা শেষ করে দেওয়ার, না আর একটু বেশি হবে, অবশ্যই 10:30টায় বাঁচতে পারে। ওকে আসি। কোন অসীম গুণোত্তর ধারার সাধারণ অনুপাত মানে রহিমার মান দিছে কত? হাফ। অসীমিতক সমষ্টি s ইনফিনিটি দিছে কত? 2/3 হলে প্রথম পদ কত? আমরা জানি s ইনফিনিটি ইকুয়াল a ডিভাইডেড বাই 1 মাইনাস কত? r। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি যদি a বের করি, a ইকুয়াল টু কি হবে? এই s ইনফিনিটির সাথে 1 মাইনাস রহিমা গুণ করতে হবে। ওকে, তাহলে s ইনফিনিটির মান কত? 2/3 ইন্টু 1 মাইনাস r এর মানটা কত? হাফ। 1 থেকে হাফ গেলে কত হয়? হাফই হয়। তাহলে 2/3 ইন্টু কত? হাফ। 2 টাটা দিয়ে চলে গেলে থাকে কত? 1/3 আছে কোথাও? এই তো ডি নাম্বার অপশনে নাচতেছে। তো ডি নাম্বার অপশনে সে নাচতেছিল, আমরা তাকে কি করলাম? দিয়ে দিলাম। বেশি কিছু না ভাই, এই যা শত্রু যার কাছে এখনো সূত্রটা মুখস্থ হয় না, সে হচ্ছে কি বলেন তো? শত্রু। সাইমন যে কি আঁকছে তা আসলে বোধগম্য নহ। ওকে, তারপরে কোশ্চেনটা আসি। তারপরে কোশ্চেন এবি স্কোয়ার ডট 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 অসীম গুণোত্তর ধারাটি সমষ্টি থাকবে কখন? বি এর মান কি হবে? বি কি দেখেন তো, এরকম কি ছিল? প্রথম পদকে বলছিলাম আপনি আবুল্লাহ,
তারপরে বলছেন সাধারণ অনুপাত নট অসাধারণ, অবশ্যই সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাত আবুল বাবুলকে কি দ্বারা ভাগ করতে হবে? আবুল বাবুলকে এ দ্বারা ভাগ করতে হবে, তাহলে কি পাবো? বি। আর আমরা বলছিলাম এই বি এর মান, এই মডুলাস অফ বি লেস দেন ইকুয়াল টু 1, এই কথাটার মান হচ্ছে -1 থেকে বড় হবে বি, কিন্তু 1 থেকে ছোট। কোনটা দিছে ভাইয়া? আমাদের দিছে এটা, তাহলে এটাই হবে, এটাই হবে। শেষ। সি নাম্বারটা হচ্ছে আনসার। ওকে ডান। তারপর সাধারণ অনুপাতের মান নিচের কোনটি হলে অসীম গুণোত্তর ধারাটির অসীমিত সমষ্টি সম্ভব? -1 থেকে বড়, তাহলে -1 থেকে বড় কোনটা? এই অংশটাই -1 থেকে বড়, ঠিক আছে? -1 থেকে বড় হইতে হবে, তাহলে -0.5টা কি বলেন তো? -1 থেকে বড়, আর বাকি একটাও -1 থেকে কি নয়? বড় নহ বলছে। ওকে ডান। ঠিক বলছি না নাকি ভুল বললাম? ভুল কিন্তু বলি নাই, -1 থেকে বড়। -1, আর আপনি যদি এই দেখেন সংখ্যা রেখা যদি চিন্তা করেন ভাই, সংখ্যা রেখা এইখানে -1, আর এই পাশে হচ্ছে -2, ঠিক আছে? আর এইখানে হইতেছে -1.5, এইখানে হইতেছে -0.5, তাহলে এইখানে, আর এইখানে হইতেছে মনে করেন 0, তাহলে এই -1 থেকে বড় মানে কি? এইদিকে যেতে হবে। ওকে ডান। তাহলে তারপর আসি, এত এর ক্ষেত্রে এক্স এর ক্ষেত্রে কোনটি সঠিক? একটা ম্যাথ দিয়ে দিছে, ম্যাথটা আপনারা নিজেরাই করবেন, আমি করাবো না। আমি করাবো হচ্ছে একটা সিকিউ যখন সলভ করবো তখন ভাইয়া দেখা দিব, কোনো সমস্যা নাই। ওকে, তারপরে বলছে 1 + এত + এত এই ধারাটির অসীমিত সমষ্টি কত হবে বের করো। তাহলে অসীমিত সমষ্টির জন্য কি লাগবে? আগে আবুল্লাহ মান কত? 1। তারপর কি লাগবে? রহিমা কত? 0.1/1 ইকুয়াল টু ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 1, তাহলে আলটিমেটলি কত? 0.1। তাহলে এস ইনফিনিটি ইকুয়াল টু আবুল্লাহ ডিভাইডেড বাই 1 মাইনাস কত? 1 মাইনাস এটা, যেটা হয় আর কি আনসার। করবেন আপনারা, আর করলাম না, ঠিক আছে? তারপরে বলছে এত এত এত। ওকে, এটি একটি গুণোত্তর ধারা। ইয়েস, ইয়াকান গুণোত্তর ধারা। ধারাটি সাধারণ অনুপাত বের করবেন, এই বান্দাকে এই বান্দা দ্বারা ভাগ করবেন, ভাগ করে বের করবেন অসীমিত সমষ্টি। আপনি এখান থেকে জানেন এটা হচ্ছে প্রথম পদ আবুল্লাহ। সাধারণ অনুপাতটা যদি একটু করে দেখি, সাধারণ অনুপাতটা যদি করে দেখি 0.000332 ডিভাইডেড বাই 0.032, আনসারটা কত আসে? আনসারটা 0.01। ওকে ডান, তাহলে ইয়াও ডান, ঠিক আছে? তাহলে আপনি এস জানেন, এটা জানেন, এটা নিজেরা কি করবেন? ট্রাই করবেন। এখন আপনাদেরকে আমি বেশি করতে দিব। ওকে, তারপরে কোশ্চেনটা আসি, এত 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 ধারাটির 11তম পদ হচ্ছে এত, তাহলে এই পদ বের করা শিখেছি। এত 4টা পদের সমষ্টি এত, অসীমিত সমষ্টি এত। তো এই জিনিসগুলো আপনারা নিজেরাই করবেন, এইগুলো এইচডব্লিউ থাকবে আপনাদের জন্য, আমি করাবো যেগুলো দরকার সেগুলো আমি করা দিব। এত এর এনতম পদ কোনটি? এত এর কততম পদ? এনতম পদ। দেখেন তো এইটা আসলে কিসের মধ্যে পড়ে? এটা আসলে দেখবেন একটু যদি খেয়াল করেন, এখন দেখেন আবুল্লাহর মানটা দিলেন হচ্ছে 2, দেখেন তো আর কি হয়? 3√2 ডিভাইডেড বাই 2। 2 মানে কি বলেন তো? দুইটা √2 সমষ্টি, একটা √2 একটা যদি চলে যায় তাহলে কি হয়? √3 ডিভাইডেড বাই 2। আপনি দেখেন এটার সাথে যদি এটারও কাহিনী করেন 9 ডিভাইডেড বাই 3√2, তাহলে আলটিমেটলি উপরে থাকে 3, নিচে থাকে √2, সমান। পার্থক্য অনুপাত সমান, তাহলে অনুপাত সমান হলে কি? গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার সূত্র কি ভাইয়া? সূত্র হচ্ছে a r⁻n−1, এর মান কত? 2, আর এর মান কত? √3/2, এত টু দি পাওয়ার n- কত ভাইয়া? 1, ঠিক আছে? তাহলে এটা কি আছে? √3/2, 2 ইন্টু নাকি? আচ্ছা আমি ভুল লিখছি না, সরি 3/√3 √2 হবে, 3 কত হবে? এটা √2 হবে। তাহলে এবার মিলে তারপরে কোশ্চেন অসীমিত সমষ্টি বের করুন, এটা নিজেরাই করবেন ভাইয়া, এটারা নিজেরাই ট্রাই করিবেন। ইয়া বড় সাইজ ডাব্লিউ। কোনো গুণোত্তর ধারার প্রথম পদ এত, অসীমিত সমষ্টি এত হলে সাধারণ অনুপাত কত হবে? তাহলে প্রথম পদ আবুল্লাহ, অসীমিত সমষ্টি এস ইনফিনিটি, অনুপাত রহিমারকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করব? আশা করি একদম পারি সহজেই। এস ইনফিনিটি ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 মাইনাস কত? আর। তাহলে আমি যদি এরকম করি 1 মাইনাস আর ইকুয়াল টু কি হয়? a ডিভাইডেড বাই এস ইনফিনিটি আসে, ঠিক আছে? তাহলে একটু মানটা যদি দেখেন বসি, a এর মানটা কত? a এর মানটা হচ্ছে 1/3, তাহলে 1/3, আর দেখেন এখানে একদম একসাথে করে ফেলি,
এর মান 1/3 ইন্টু দিলাম, ভাগটা আছে গুণ দিলাম, যেহেতু এখানে ভগ্নাংশ, তাহলে উপরে উঠবে 9, নিচে নামবে কত 4, কাটাকাটি করলে 3, তাহলে কত হয় 3/4। তাহলে আপনি এখান থেকে পাইলেন এরকম, তাহলে 1 - r ইকুয়াল কি পাইলেন 3/4। এটার এদিকে নিই, এটার এদিকে নিই, তাহলে 1 - 3/4 ইকুয়াল টু কত হবে r। তাহলে এখান থেকে কি হয় 4 - 3 ইকুয়াল টু 1/4 ইকুয়াল টু কত হবে r। ডান। অত এত এত বের করতে হবে, HW করাইছি, সেম ম্যাথ করাবো না। আরে অঙ্কই শেষ। একটু কমেন্ট সেকশনে জানান তো ক্লিয়ার হয়েছে কিনা সব কিছু, একটু কমেন্ট সেকশনে জানান তো। অলরেডি হচ্ছে ভাইয়েরা বেশি না, মাত্র 65টা পেজ পড়ছি। বলেন তো এই 65টা পেজ, এই অংশটা সব ক্লিয়ার হয়েছে কিনা। অনুক্রম ধারার সাধারণ পদ পারি এখন বের করা, গুণোত্তর ধারা থেকে সাধারণ অনুপাত, গুণোত্তর ধারা থেকে শিখেছি, পৌনঃপুনিক থাকলে শিখেছি না, সব শিখেছি। সাধারণ ভগ্নাংশ নির্ণয়, মূলদীয় ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ, মেইন ম্যাথও করেছি, MCQ করেছি, গুণোত্তর ধারা অসীমিত সমষ্টি শিখেছি, এখন করলাম আংশিক সমষ্টি শিখেছি, সব শিখেছি। 5টা টাইপ ডান, 5টা টাইপই ডান। একটু কমেন্ট সেকশনে জানান যে ক্লিয়ার কিনা। এখন হচ্ছে আমরা সিকিউ করব, এখন হচ্ছে আমরা কি করবো ভাইয়া, এখন হচ্ছে আমরা সিকিউ সলভ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সিকিউতে কয়েকটা ম্যাথ করাই দিব, 3টা ম্যাথ করাবো এখন। 3টা ম্যাথই গুরুত্বপূর্ণ, 3টা ম্যাথই গুরুত্বপূর্ণ। তা আশা করি আমাদের এই অংশটুকু সকল ক্লিয়ার। মাত্র বেশি না, মাত্র 65টা স্লাইড করছি। কয়টা স্লাইড? 65টা স্লাইড। ভাই আমার এখানে ম্যাক্সিমাম এমসিকিউতে আমিই করে দিছি, আপনারা যেগুলো কনফিউশন হইতে পারে, যত সমস্যা হইতে পারে সব কিছু করে দিছি। আর আপনাদের কাজ ভাই নিজেরা কি করবেন, সুন্দর মতো ঘুম যাবেন, ঘুম যাইলে তো হবে না নাকি, পড়তে হবে অবশ্যই, পড়ালেখা করবেন। তারপর আসি, ওকে ভাইয়া ঠিক আছে। এবার আসি নিচের ধারাগুলোর বলতে n সংখ্যক পদের সমষ্টি, কত সংখ্যক পদের, n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। আচ্ছা অঙ্কটা দেখি কি লিখছে দেখেন তো, এরকম 5 প্লাস 5 5 প্লাস 5 5 5 প্লাস ডট 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 ওয়াটার ওয়াটার ওয়াটার। তো এখন দেখেন এই অঙ্কটা দেওয়া আছে আমার, এই অঙ্কটা দেওয়া আছে, ওকে। তো এখন আপনি 55 থেকে যদি 5 বিয়োগ করেন হয় 50, 555 থেকে যদি 55 বিয়োগ করেন তাহলে হয় 500। তাহলে এটা কি সমান্তর ধারার মধ্যে পড়বে? পার্থক্য কি সমান হয়েছে? হয় নাই, তাহলে সমান্তর ধারা না। এবার গুণোত্তর দেখি, 55কে 5 দ্বারা ভাগ করা হয় 11, 555কে যদি 55 দ্বারা ভাগ করেন তাহলে দেখবেন 10 পয়েন্ট সামথিং কিছু একটা আসে। 555কে যদি 55 দিয়ে ভাগ করি, 555কে যদি 55 দ্বারা ভাগ করি 10.09 আসছে, ঠিক আছে। এখানে আসছে 11, এখানে আসছে 10.09, তাহলে আলটিমেটলি এটা গুণোত্তর ধারাও হইল না, সমান্তর ধারাও হইল না বলে। আর এটা তো অনেক ঝামেলা, গুণোত্তরও না সমান্তরও না, তাহলে কি করতে হবে, তার একটু মানুষ করতে হবে। সে এখন কি আছে, অমানুষ, এদের কি করতে হবে, মানুষ করতে হবে। তাহলে মানুষ করব, কি করবো ভাইয়া, মানুষ করব। তা মানুষ করার জন্য কি করতে হবে জানেন, এখানে হচ্ছে মানুষ করার জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে 9 দ্বারা গুণ করব। কি দ্বারা গুণ করবো ভাইয়া, 9 দ্বারা গুণ করবো। অর্থাৎ মানুষ করার জন্য 9 দ্বারা গুণ করতে হয়, ওকে 9 দ্বারা গুণ করি। এইখানে যখন 9 দ্বারা গুণ করলাম তাহলে অবশ্যই সাথে সাথে কী করতে হবে, 9 দ্বারা ভাগ করে দিতে হবে। আচ্ছা মানুষ করার আগে 9 দ্বারা গুণ 9 দ্বারা ভাগ করার আগে একটু কমনটা নিই, একটু কী নিতে পারি, এটা কমন নিতে পারি। দেখেন প্রত্যেকটা সামনে কি আছে, 5 আছে। 5 যদি আমি কি করি, কমন নিই, 5 যদি কমন নিই তাহলে দেখেন 5কে 5 দ্বারা ভাগ করলে হবে 1, এখানে হবে 5 11 কত 55, প্লাস কত হবে 1 1 1 প্লাস এ মানুষ নাই, এ এখনো অমানুষই আছে, তাহলে মানুষ বানাবো বলছি। মানুষ বানানোর জন্য কি বললাম, 5 দ্বারা গুণ 9 দ্বারা গুণ করতে বললাম। তাহলে 9 দ্বারা গুণ করলে অবশ্যই অমানুষ হবে, তাহলে অমানুষকে আবার মানুষ বানানোর জন্য 9কে 9 দ্বারা, এই দেখো 9 গুণ করছি সাথে সাথে ভাগ করে দিচ্ছি, বলে ইয়াস আর কোনো সমস্যা নাই। হয়তো গুণ করে যেহেতু ভাগ করছো ওদের আমার কোনো সমস্যা নাই, ওকে ডান। এবার 9 দ্বারা কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে গুণ করি, তাহলে 5/9 আছে, বলে এই চুপ ইউচুপ ঘাপটি মেরে বসে থাকো, ওকে। তো 9 দ্বারা গুণ করি, 9 1কে 9, 9 11 99, 9 এর সাথে 3টা 11 একটা গুণ করলে 999 প্লাস ডট 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 ডট, ওকে। প্রত্যেকটা অঙ্কে 7 7 7 777, 6 66 666, 8 88 888। কি করবো, সবার আগে কমন নিব। কমন নিয়ে কি করব, 9 দ্বারা ভাগ
সাথে সাথে 9 দ্বারা গুণ, তারপরে গুণ করে দিব। ওকে, গুণ করে দিলাম। এবার কি মানুষ হয়েছে? এবার তুমি এটাকে এটা করো, এটাকে এটা করো। বলেন না এখনো মানুষ হয় নাই, তাহলে কি করব? একটু করে সাইজ করব। একটু করে কি করবো ভাইয়া? সাইজ করবো। তাহলে সাইজ করে দেখেন 5/9 আছে, ওকে রাখলাম। ওকে রাখলাম, রাখার পর এই 9টাকে ভেঙে দেখেন তো এইভাবে লিখলে কি কারো কোনো সমস্যা? লিখলাম 10 - 1, 10 তত্তন 1 গেলে 9, 100কে 1 ভাগ দিলে 99 প্লাস 1000 বিয়োগ 1 প্লাস ডট 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 ডট। ওকে ডান। কোনো সমস্যা আছে কারো? কারো কোনো সমস্যা আছে? কেউ দ্বিমত পোষণ করতে পারেন? মানুষ করতেছি কেন এগুলো করতেছি ভাইয়া? কেন এগুলো করতেছেন? মানুষ করতেছি, ঠিক আছে? মানুষ নাই, ঠিক আছে? ও এখনো মানুষ হয় নাই। তাহলে ওটা মানুষ করার জন্য কি করতে হবে? সাইজ করতে হবে। সাইজ করার জন্য এইভাবে একদম প্যাকেট করতেছি। দেখেন 10 থেকে 1 গেলে 9, 100 থেকে 1 গেলে 99, 1000 থেকে 1 গেলে 999। সুন্দর, কোনো প্যারা আছে নাই। ওকে ডান। এবার বলতেছি যারা ভালো, ভালোগুলোকে এক পক্ষে নিব, যারা খারাপ তাদেরকে আরেক পক্ষে নিব। তাহলে ভালোকে যারা যোগ, যারা যোগ আকার আছে তারা ভালো। তাহলে যোগে কি আছে দেখেন, এই 10-এর সামনে আছে যোগ, তাহলে এই ভালো। এই 100-র সামনে আছে যোগ, ভালো। আবার এই 1000-এর সামনে আছে যোগ, ভালো। তাহলে ভালো সবগুলোকে কি করলাম? 1000-এর সাথে নিলাম। তাহলে এরকম আরো অসংখ্য পদ আছে, টিং 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 টিং, আরো অসংখ্য পদ আছে। ওকে নিলাম। দেখেন এবার A1 এর সামনে আছে মাইনাস, A1 এর সামনে আছে মাইনাস, A1 এর সামনে আছে মাইনাস। বাহ, প্রত্যেকটা 1 এর সামনে আছে মাইনাস। খারাপ, এই খারাপটাকে আগে বাইর করে নেই। এই দাঁড়া, তোর আগে সাইজ করিস। আগে খারাপটাকে কি করলাম? বাইর করে নিয়ে আসলাম। তাহলে খারাপ যখন বাইর করে নিয়ে আসছি দেখেন এই মাইনাসের উপর এফেক্ট করে কি বানাই ফেলে? প্লাস। এই মাইনাসের উপর এফেক্ট করে কি বলে ফেলে? প্লাস। এই মাইনাসের উপর এফেক্ট করে কি বানাই ফেলে? প্লাস। তাহলে এরকম আরো অনেকজন আছে, অসংখ্য 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 অসংখ্য। এই জিনিসটা আমি কি করলাম? দিয়ে দিলাম। এবার অনেকে বলবে ভাইয়া এই লাইনটা কেমনে কোশ্চেন বুঝি নাই। তাহলে এই লাইনটা আবার একটু করে বলি। দেখেন এখানে হচ্ছে 10 প্লাস মাইনাসে -1, এই একটা জোড়া কমপ্লিট। এখানে আছে 100 প্লাস মাইনাসে -1, আর একটা জোড়া কমপ্লিট। এখানে আছে 1000 প্লাস মাইনাসে -1, আর একটা কমপ্লিট। ভাই এইটাও যা, এটাও যা। এখানে জাস্ট খালি মাইনাসটা তো শতান আর লাডি, এই শতান আর লাডিটাকে একটু বের করে নিয়ে আসে দেখেন প্লাস 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 প্লাস। বাহ, খুব সুন্দর না? সবাই প্লাস, তুমিও প্লাস, আমিও প্লাস। আমরা দুজনে কি বলেন তো? প্লাস প্লাস। একটু বলেন তো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলেন? প্রত্যেকটা অঙ্কে সবার আগে কমন নিব। সবার আগে কি করব? কমন নিব। তারপর কি করব? মানুষ বানানোর জন্য 9 দ্বারা গুণ, সাথে সাথে 9 দ্বারা কি করব? ভাগ করব। তাও সে মানুষ হয় না, সে অমানুষ রয়ে যায়। তারপরে কি করব? বিয়োগ করে দিব। বিয়োগ করে খারাপটা কি ছিল? এই মাইনাস, হয়তো কুমন্ত্রণা দিচ্ছে, কু দিচ্ছে। তাহলে এইটা দিয়ে কি করে দিলাম? মাইনাসটারে আগে বের করে নিয়ে আসলাম। তাহলে নিয়ে আসলাম মাইনাসটা বের করে। এরপরে কি করব? এরকম করে কপি স্লাইড করব, কারণ আমার জায়গা নেই, আমার জায়গা নেই। তাহলে এখন আমি কপি স্লাইড করে উপরের অংশ কি করে দেবো? শাই করে মুছে দিব। উপরের অংশ কি করব? উপরের অংশ হচ্ছে শাই করে মুছে দিব। এই মুছে দিলাম। সুন্দর দেখাচ্ছে না এখন? এবার আসি খেলা। এবার হচ্ছে মেইন খেলাতে। তাহলে এবার দেখেন তো মানুষ হয়েছে কিনা? এতক্ষণ ধরে অমানুষ ছিল, অমানুষ ছিল, ঠিক আছে? অমানুষ ছিল। এবার দেখি তো মানুষ হয়েছে কিনা। এখনো সেই 5/9, অর্থাৎ তুমি চুপ মেরে বসে থাকো। ওকে বসে আছে, ও বসে আছে, ওকে বসে আছে। তারপরে এবার দেখেন 100-কে 10 দ্বারা ভাগ করলে কত হয়? 10। 1000-কে 10 দ্বারা ভাগ করলে কত হয়? 10। ও মাই গড, এই অংশটুকু একটা কি হয়ে গেছে? গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার সমষ্টি বের করতে পারি? পারি তো। অসীম সংখ্যক পদের সমষ্টি বের করতে পারি না? পারি তো। আমাদের বলছে n সংখ্যক পদ, তার মানে শেষ পদ কত? n। তাহলে সমষ্টি কি? সমষ্টির সূত্র হচ্ছে অসীম সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? a ইন্টু কত? r⁴n। আর এর মানও কিন্তু 10। 10⁴n -1 ডিভাইডেড বাই r মাইনাস কত? 1। দেখেন তো এতটুকু বুঝলেন কিনা? এতটুকু বোঝা গেল কিনা? দেখেন আমরা হচ্ছে এখানে লিখে দিব কোনটা? এই অংশটুকু হচ্ছে কি অসীম ধারা, ঠিক আছে? এখানে কোনটা? এই 10 প্লাস 100 প্লাস এই যে 1000 প্লাস ডট 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 ডট। এখানে a ইকুয়াল টু হচ্ছে কত? 10, আর ইকুয়াল টু হচ্ছে কত? 10, যেটা গ্রেটার দেন কত? 1, ঠিক আছে? তাহলে সুতরাং আমরা বলতে পারি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল a ইন্টু r⁴n -1 ডিভাইডেড বাই r মাইনাস কত? 1। তাহলে a এর জায়গায় বসেছি 10, কারণ 10, আর এর জায়গায় বসেছি 10⁴n। ওকে, -1 ডিভাইডেড বাই 10 - 1। বুঝতে পারছি?
এতটুকু কি বুঝতে পারছি? এই অংশটুকু কি গেছে, ভালো মানুষ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, ভালো। এতক্ষণ ধরে শতানের শতান ছিল, কোথায় শতানের শতান ছিল? এইখানে, এই 9 শতানের ঘরে শতান, মাইনাসটারে যখন দিয়ে দিছি, বাইরে করে ফেলছি, তখন ও একদম সিধা হয়ে গেছে, অর্থাৎ আমি ভালো হয়ে গেছি। ঠিক আছে, ও ভালো হয়ে গেছে, ওর সূত্র ফালছি। বলে এই শতানকে কি করবেন? তোর বলতেছে এরকম মাইনাস দাও আগে, তুমি এটা মাইনাস আছে, মাইনাস দাও। ওকে, দিলাম। তারপর কি বলতো, এবার এগুলো কি হচ্ছে? যোগ। এগুলো কি হচ্ছে? যোগ। দেখো, একটা পদ যোগ করলে যোগফল 1, দুইটা পদ যোগ করলে 2, তিনটা যোগ করলে 3, চারটা যোগ করলে 4, পাঁচটা যোগ করলে 5। যোগ করতে বসে কয়টা? n সংখ্যক। তাহলে কি হবে? nই তো হবে। একটা যেহেতু 1 হয়েছে, দুইটাতে 2 হয়েছে, পাঁচটাতে 5 হয়েছে, তাহলে nটাতে কি হবে? অবশ্যই nই হবে। তাহলে এই nটা এখানে দিলাম। তাহলে এখন কাজ কি? এখন বেশি কিছু কাজ না, জাস্ট খালি এটা কি করবো, থার্ড একটা গুণ করবো খালি। তাহলে এখানে 5/9 আছে, থাকুক, একটু সাজাই গুছাই নি। তাহলে এখানে হচ্ছে 10, আর এখানে কি আছে? 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই কত আছে? 9 মাইনাস কত? n। তাহলে এবার গুণ করবো এটার সাথে, একবার এটাকে গুণ, আর এটার সাথে এটাকে গুণ। তাহলে এটার সাথে যদি প্রথমে এটার সাথে যদি এটা গুণ করি, 5 10 50, 9 9 81, আর বাকি যেটা আছে বইদা, মাইনাস এটার সাথে উপরে 5 এর সাথে n গুণ করলে 5n ডিভাইডেড বাই 9। ডান। দেখেন বুঝতে পারলেন কিনা? একটু কমেন্ট সেকশনে জানান তো বুঝতে পারলেন কিনা। 1 + 9 + 8 = 1 বাইরে বাই। একগুলো কোথায় গেল? এই একগুলা দেখেন, দেখেন আপনাকে বলছে n সংখ্যক পদ যোগ করতে হবে। তার মানে এখানে n সংখ্যক জিনিস আছে। সাপোজ আপনি বললাম একটা পদের জন্য একটা 1, দুইটা পদ যোগ করলে কত হবে? 2, তিনটা যোগ করলে কত হবে? 3, চারটা যোগ করলে কত হবে? 4। আপনি যদি n সংখ্যক যোগ করেন তাহলে তো nই হবে যোগফলটা। n সংখ্যক যোগ করলে কি বসবে? nই হবে। তাহলে এখানে আমরা কি দিছি? n দিয়ে দিছি, আর কিছুই করি নাই। তাহলে আমাদের ডান, তাহলে এটা ডান, তাহলে এটা ডান। ওকে, ডান 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 ডান। তাহলে এখান থেকে একটা এক্সট্রা, যদি একটা কিছু বলি এক্সট্রা, তাহলে এটা আনসার। ঠিক আছে, এটা আনসার। ওকে, এক্সট্রা যদি বলে এরকম একটা ধারা দিয়ে বলতে পারে, এক্সট্রা বলতেছি, তাহলে এরকম একটা ধারা দিয়ে আপনাকে বলতে পারে, এরকম একটা ধারা দিয়ে বলতে পারে, সেটা হচ্ছে এই ধারাটার আর কি, এই ধারাটার বললো 20টি পদের সমষ্টি বের করো। কয়টা পদের? 20টা পদের। তাহলে আপনি বেশি কিছু না, এতটুকু করবেন। যদি আপনাকে বললো কয়টি পদের? 20টি পদের সমষ্টি। এই ধারাটারই, এই ধারাটির কি বলছে? 20টি পদের সমষ্টি ইকুয়াল হোয়াট? তাহলে অনেকে বলবে আরে ভাই আমি তো n সংখ্যক শিখেছি, 20 কই লিখবো? এ রে ভাই, এইখান থেকে 20টা বসান না, এনের জায়গায় খালি 20 বসান। কত আছে? 50 বাই কত? 80, আর এখানে কত? 10 টু দি পাওয়ার 20 যেহেতু বসি, তাহলে কত হবে? 20 মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 5 ইন্টু 20 ডিভাইডেড বাই 9। শেষ। 20 বললে জাস্ট n এর মানটা 20 বসে দিব। ওই রকম আর কোনো দেখবো না, কই কি আছে, জাস্ট খালি এতটুকু করে আসবো, করে দেন কি বসে দিব? 20 বসে দিব। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে শেষ। তাহলে মানুষ বানানোর জন্য প্রথমে কি করতে হবে? কমন নিতে হবে। কমন নিয়েও মানুষ হয় না, অমানুষই রয়ে গেছে, অমানুষের ঘরে অমানুষ। তাহলে মানুষ বানানোর জন্য আবার 9 দ্বারা গুণ, এটা 9 দ্বারা গুণ করলে আবার বেজার হয়েছে, এই জন্য কি করতেছে? 9 দ্বারা ভাগ করতেছে। তাও মানুষ হচ্ছে না, হয় নাই। তারপরে কি করছি? এই যে এর ভিতরে যে মাইনাস, মাইনাস মানে হচ্ছে কু, এই কু মানে খারাপ, এই খারাপ শয়তানের ঘরের শতান, এই শতানের ঘরের শতানকে কি করার জন্য? বের করার জন্য কি করছি? এইখান থেকে আলাদা করে দিছি, তাদের জগৎ সংসার কি করে দিছি? আলাদা করে দিছি, ব্রেকআপ করে দিছি। তারপরে ব্রেকআপ করে আনসার চলে আসছে। তারপর আসে আমাদের লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন সবচেয়ে সহজ। ঠিক আছে, এই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখন হচ্ছে আমরা কি করবো বলেন তো? এই কোশ্চেনটা করবো। বলছে এক্স এর উপর কি সত্য আরোপ করলে এত 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 অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে? এই সময় সমষ্টি কি করতে হবে? নির্ণয় করতে হবে। অবশ্যই সবসময় 9 দিয়ে ভাগ, 9 দিয়ে গুণ, এটা যেটাই থাকুক না কেন। এখানে 6 প্লাস 6 প্লাস 66 প্লাস 66 থাকতে পারে, 7 প্লাস 77 প্লাস 77 থাকতে পারে, যাই থাকুক না কেন। 9 দ্বারা ভাগ, 9 দ্বারা গুণ, শেষ। ওকে, তাহলে এক্স এর উপর কি সত্য আরোপ করলে অসীমিতক সমষ্টি থাকবে এবং সমষ্টিটা কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে এই অসীমিতক সমষ্টির জন্য কি করতে হবে? আবুল লেখা লাগবে। আবুল বলতে তুমি কত? বলতেছে আমার মান তো 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। হতে রহিমা তুমি কি আসো? তুমি কত? আমি বলছি আমার পরবর্তী পদ হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ভাগ, ভাগ কত? ভাগ হচ্ছে বলতেছে এরকম 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। তাহলে এখন কি করতে হবে? এই ভগ্নাংশ কত উল্টায় দাও। তাহলে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এর উপরে স্কোয়ার
ইন্টু এক্স প্লাস 1/1। এই পুরোটাকে যদি এ চিন্তা করি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, এ থেকে যদি এ স্কোয়ার যদি বাদ দেন তাহলে কি থাকবে বলেন তো, 1 ডিভাইডেড বাই এরকম এক্স প্লাস 1ই থাকবে। তাহলে আমরা এ পাইলাম, আরও পাইলাম, কারণ কি অসীমিতক সমষ্টি বের করতে গেলে এই আবুল্লাহ এবং রহিমারে আমার দরকার, আবুল এবং কারে দরকার, রহিমাকে আমার দরকার। তাহলে আবুল এবং রহিমাকে বের করে ফেললাম। এবার আমাদের বলছে অসীমিতক সমষ্টি একটা সত্য শিখছি না, এখানেও তো একটা সত্য আরোপ করতে বলছে। আমাদের সত্যটা কি ছিল, আমরা বলতে পারি হচ্ছে এরকম, ধারাটির কি বললাম, আমরা বললাম হচ্ছে এরকম, ধারাটির কি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে, ধারাটির অসীমতক কি থাকবে ভাইয়া, অসীমতক সমষ্টি থাকবে। কবে থাকবে, যদি যদি মডুলাস অফ আর লেস দেন 1, অর্থাৎ মডুলাস অফ আর লেস দেন 1 মানে -1 থেকে বড় হবে আর এর মান, কিন্তু 1 থেকে কি হবে, ছোট হয়। তাহলে ওকে ডান। তাহলে এখন এই টিং 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 করে কি করব, এই মানগুলো কি করব, এটা একটা করে বের করবো। চলেন, এই কথা বুঝতে পারছি, এই কথা বুঝতে পারছি। তাহলে এখন প্রথমে দেখেন, প্রথমে হচ্ছে আমরা এই অংশটুকু নিব, এই অংশ, এই একটা অংশ, -1 থেকে বড় কার মান, আর এর মান। কি বললাম, আর এর মানটা কার থেকে বড়, -1 থেকে বড়। আর এর মানটা কি হবে, -1 থেকে বড় হবে, -1 থেকে বড় হবে আর এর মান, ওই ডিং ডিং করে লিখতে হবে। তাহলে লিখি প্রথমে -1, এই -1 থেকে বড় হচ্ছে কার মান, আর এর মান, এই -1 থেকে বড়। ওকে, তাহলে -1 থেকে বড়কে এই আর, এটা হচ্ছে প্রথম সত্য। তাহলে এখন মানটা একটু বসাই, মানটা একটু বসিয়ে দিই। তাহলে -1 আর এর জায়গায় কি আছে, এটা 1 ডিভাইডেড বাই এক্স প্লাস কত 1, একটু উল্টাই দিব, মানে আমরা এক্স এর মান বের করি, আমরা যেটা বের করি সেটা বাম পক্ষে রাখি, এটা ডান পক্ষে আছে, না একটু উল্টাই দিই। তা দেখেন তো 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, আর এখানে ছিল -1। একটু নিজেই চিন্তা করেন, হা করে আছে কোন দিকে, এই হা করে খাওয়ার জন্য বসে আছে কার দিকে, এক্স প্লাস 1কে খাবে। তাহলে আমিও কি করবো, এক্স প্লাস 1-এর দিকেই দিব। অনেকে বলে ভাই এখানে চিহ্ন কেন চেঞ্জ করছেন, ভাই চিহ্ন কিন্তু চেঞ্জ করি নাই, কোনো কিছু চেঞ্জ করি নাই। কি কইছে, ও তো আগে থেকে হা করেছিল ওর দিকে, তা তুমি ওকে হা করে দিবে না ওর দিকে, তুমি তো সাইড চেঞ্জ করছো, তার মানে কি চেঞ্জ হবে না, অবশ্যই হবে। ওকে ডান। আমার তো দরকার ভাই এক্স, তাহলে এখানে 1/, আছে, তাহলে 1/টা কি করবে, উল্টাই দিতে হবে। তাহলে উল্টাই যদি দিই, তাহলে উল্টাই দিলে কি হবে, উল্টাই দিলে হবে এক্স প্লাস 1। এটারও যদি উল্টাই দেন তাহলে -1ই থাকবে। কিন্তু কথা হচ্ছে আমরা দেখছিলাম বিপরীতকরণ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়। এই গ্রেটার দেন তখন বলবে আমি লেস দেন হব। কেন হব, কারণ এই অসমতার চিহ্ন চেঞ্জ হয়। আমি কিন্তু অলরেডি ব্যাখ্যা বলছি, আর বললাম না, ঠিক আছে। তারপরে যদি আসি তাহলে এই এক্স লেস দেন, প্লাসটা দিকে গেলে আলটিমেটলি মাইনাস হয় আর কি। দেখেন বুঝতে পারলেন কিনা, এইটা বুঝতে পারছেন কিনা, দেখেন এটা বুঝতে পারছেন কিনা। চিহ্ন চেঞ্জ, হ্যাঁ চিহ্ন চেঞ্জটা আমি হলুদ কালার দিছি, ঠিক আছে, হলুদ। আমিন। তাহলে এই হলুদের জন্য এই হলুদ, ঠিক আছে। কারণ কি, বিপরীতকরণ করলে সাইন কি হয় ভাইয়া, চেঞ্জ হয়, আমরা দেখছি। ওকে ডান। তাহলে একটা সত্য। এখন আরেকজন আসি বলছে বন্ধু তুমি তো একটা সত্য নিয়ে কাজ করছো, কিন্তু আরেকটা সত্য আমার আছে। বলে কি সত্য আবার, হদে আবার কি সত্য তোর, হদে আমার তো আরো একটা মান আছে। বলে কি মান তোমার আবার আরেকটা, বলতেছে আমার মানটা তো এই আর এর মানটা তো আবার 1 থেকে কি হইতে পারে, আর এর মান তো 1 থেকে ছোট হইতে পারে। আর এর মান -1 থেকে বড়, ঠিক আছে, কিন্তু 1 থেকে আবার কি হবে, ছোট হবে। বলে আচ্ছা ঠিক আছে যাও, তোমাকেও ব্যবস্থা করতেছি, তুমি দুঃখ নিও না, এই আর এর মানটা 1 থেকে কি হবে, ছোট। তাহলে আর এর জায়গায় কি বসবে, আর এর জায়গায় বসবে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 লেস দেন কত দিব, 1 দিব। তাহলে আবার কি করতে হবে, উল্টে দিতে হবে। ও বাজি উল্টে দিলে এক্স প্লাস 1, এখানে তো 1ই থাকবে, ও গুম যাচ্ছে, 1কে গুম যাইতে দাও, চিহ্নটা কি হবে, চেঞ্জ হবে, লেস দেনটা কি হয়ে যাবে, এখন সাই করে গ্রেটার দেন হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি, আলটিমেটলি হচ্ছে এরকম, এক্স গ্রেটার দেন, প্লাসটা দিকে গেলে -1, তাহলে ইকুয়াল টু এক্স গ্রেটার দেন কত, আন্ডা। এক্স গ্রেটার দেন কি পাইলাম, বড় দেখে একটা কি পাইলাম, আন্ডা পাইলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি, আমরা কি বলতে পারি, আমরা এখান থেকে এটা বলতে পারি, সেটা হচ্ছে এক্স এর মানটা এক্স লেস দেন -2, অথবা এখানে অবশ্যই অথবা লিখবো, অথবা এক্স গ্রেটার দেন 0 হলে কি থাকবে, ধারাটির কি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে।
তাহলে আমাদের প্রথম অংশ শেষ। প্রথম অংশ কি মানে কি সত্য আরোপ করলে অসীমিত সমষ্টি থাকবে, এতটুকু পর্যন্ত শেষ। তাহলে এবার বলছে সেই সমষ্টিটা কি করো, নির্ণয় করো। অর্থাৎ যদি থাকেও সমষ্টি, সেই সমষ্টিটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে সেই সমষ্টিটা যদি নির্ণয় করতে চাই, তাহলে সমষ্টি অসীমিত সমষ্টি আছে ইনফিনিটি ইকুয়াল সূত্র জানি, আবুল্লাহ ডিভাইডেড বাই 1 মাইনাস কি রহিমা। তাহলে আবুল্লাহর মান কি জানি, অবশ্যই জানি, জানবো না কেন, অবশ্যই জানি আমরা। তাহলে আবুল্লাহর মানটা একটু করে বসাই, এই পাশে দিয়ে বসাচ্ছি, পাশে দিই, ঠিক আছে, এটা পাশে দিয়ে বসা দিই, জায়গার বোধ সংকট বাজি। তাহলে 1 ডিভাইডেড বাই, এখানে উপরে কত আছে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, আর এখানে তো 1 মাইনাস সেমভাবে এক্স প্লাস কত 1। তাহলে আলটিমেটলি যদি একটু ক্যালকুলেশন করি, উপরে যা আছে তা থাকুক, নিচে কি হইলো এক্স প্লাস 1 যদি লসাগু হয়, তাহলে এক্স প্লাস 1 এর সাথে 1 গুণ করলে সেম এক্স প্লাস 1 মাইনাস 1। ওকে, তাহলে এবার ভগ্নাংশ ভাগ মানে উল্টাই গুণ, তাহলে প্রথমটা যেমন আছে তেমন থাকবে, ইন্টু এক্স প্লাস 1টাকে উপরে তুলবো, আর নিচে 1 1 চলে গেলে কি হবে এক্স, তাহলে পুরোটা চলে গেলে 1 বাই কত এক্স। তাহলে একটা আনসার হচ্ছে এইটা, আর একটা আনসার হচ্ছে এইটা। দেখেন তো একটু কমেন্ট সেকশনে জানান তো বুঝতে পারলেন কিনা, একটু দেখেন তো বুঝতে পারলেন কিনা। আমরা কিন্তু আস্তে আস্তে ক্লাস শেষের দিকে আসতেছি, আমরা কিন্তু আস্তে আস্তে ক্লাসের কি আসতেছি, শেষের দিকে আসতেছি। এটা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে কেন, একটু ওয়েট, ঠিক করে নিই। বলেন ক্লিয়ার হলো, ইজ ইট ক্লিয়ার? ওকে ডান, সামারি করলে ভালো হয়, বেশি কিছু না ভাই। আমাদের বলতে এক্স এর উপর কি সত্য আরোপ করতে হবে। তাহলে আমরা জানি সত্যটা কার উপর আরোপ হয়, আলটিমেটলি রহিমার উপর। এই রহিমার মানটা কি করতে হবে, 1 থেকে ছোট, -1 থেকে বড়, কিন্তু 1 থেকে কি করতে হবে, ছোট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই জন্য লিখতাম -1 থেকে ছোট 4। তাহলে এখান থেকে কি করলাম, আমরা এদিকে ছিল এদিকে রাখলাম, যে ও যেহেতু এদিকে হা করে আছে, তাহলে এদিকে হা করে দিলাম। বিপরীতকরণ, বিপরীতকরণ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়। এখানে অবশ্যই একটু সাইড নোটটা লিখবেন, বিপরীতকরণ, বিপরীতকরণ সাইড নোটটা অবশ্যই মাস্ট, এখানেও লিখতে হবে সাইড নোট বিপরীতকরণ। ওকে, তারপরে এই অংশটুকু নিয়ে করলাম, অ্যান্ড দেন হচ্ছে ইনফিনিটির যে মানটা আছে সেটা করছে আর কি, ডান। তাহলে আমাদের এটা শেষ, ইনশাআল্লাহ আমাদের সকল কিছু শেষ। এবার আসবো আমরা সিকিউ পার্টে, একটু দ্রুত করতেছি। এ বি এত এর স্টার্টের সপ্তম পদ, সপ্তম পদ ডান, এগুলো ডান, একদম পানিবাদ ডান। সপ্তম পদ গুণোত্তর ধারার, গুণোত্তর ধারার সপ্তম পদ, a = 1 b = এত হলে অসীমিত সমষ্টি যদি থাকে বের করো। ভাই করছি এগুলা, পারি, এগুলা পারি। তারপরে বলছে কি এই 3 33, দেখো এর জায়গায় 3, এবির জায়গায় 33, এবি স্কোয়ারের জায়গায় 333 দিলে যে ধারা পাওয়া যায় তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। প্রথমে 3 কমন নিব, 9 দ্বারা ভাগ, 9 দ্বারা গুণ করবো, কাজ শেষ, ডান। তারপর আসি রাজশাহী বোর্ড এত সালে এই কোশ্চেনটা একটু করা দিই। দেখেন প্রথমে বলছে উদ্দীপকের আলোকে দুইটা সমীকরণ গঠন করো। একটা গুণোত্তর ধারার 3টি ক্রমিক পদের সমষ্টি। তাহলে একটা গুণোত্তর ধারাটা মেনলি আসলে কি এরকম হয়, এরকম না, a প্লাস ar প্লাস কত ছিল ar স্কোয়ার, এরকম না হয়, ঠিক আছে। তাহলে এই 3টা এরকম ক্রমিক পদ, তাদের সমষ্টি বলছে কত 24 সমস্ত, এখানে 5 আর এখানে হচ্ছে কত 4। তাহলে বলেন তো এখানে কত হয়, 5 20 100, 4 5 20, 124। তাহলে আলটিমেটলি এখানে 124 বাই কত পাইলাম 5। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 1। এবং বলছে গুণফল, তাহলে a ইন্টু ar স্কোয়ার ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু 64। ওকে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন, কাজ শেষ। দেখেন তো বুঝতে পারলেন কিনা, দেখেন তো বুঝতে পারলেন কিনা। বলছে একটা গুণোত্তর ধারা 3টা ক্রমিক পদ, এই আবুল্লের সাথে রহিমা আর রহিমার স্কোয়ার, এই 3টা সমষ্টি মানে যোগফল ইকুয়াল টু এত। আর মিশ্র ভগ্নাংশ কি করে, এটার সাথে এটা গুণ, তার সাথে এটা যোগ, তাহলে 124/5। তারপর হচ্ছে সেম এই 3টার গুণফলের মানটা হচ্ছে 64। তাহলে এটা আমরা কি করলাম, লিখলাম। ওকে ডান। আমাদের মেইন কোশ্চেন, মেইন কনসেপ্টটা আমার হচ্ছে এটা, ধারাটির প্রথম পদ ও সাধারণ অনুপাত বের করো। তা আমরা দেখেন ক হতে পাইছি, ক হতে, ঠিক আছে, ক হতে, তাহলে ক হতে কি পাইছি, এই a প্লাস ar প্লাস ar স্কোয়ার ইকুয়াল 124 বাই কত 5। আবুল তুমি একটু বাইরে আসো, আব্বা তুমি একটু বাইরে আসো। তাহলে আব্বারে কি করলাম, বাইর করে ফেললাম, ঠিক আছে। এই আবুল্লারে কি করলাম, বাইর করে ফেললাম। তাহলে ইকুয়াল টু কি পাবো, 124 বাই কত 5।
তাহলে এটা আছে 1 নাম্বার, এটার এবার এক দিলাম 1 নাম্বার। আর 2 নাম্বারে কি যেন ছিল, a ইন্টু ar স্কোয়ার ইকুয়াল টু কত 64। দেখেন তো আলটিমেটলি কি এ তিনটা এ, তাহলে a কিউব আর ইন্টু আর স্কোয়ার মানে কত আর কিউব ইকুয়াল টু কত হলো 64। তা আমি আলটিমেটলি এতটুকু তো আছে নাকি, আচ্ছা থাকুক এরকমই থাকুক, সাপোজ আমি এরকমই রাখলাম। তাহলে এটা হচ্ছে কত 2, তাহলে একটা রেখে দিলাম 1, আরেকটা থেকে দিলাম কত বলেন তো 2। এবার আমরা কি করব, বলেন তো, এবার হচ্ছে আমরা বেশি কিছু করব না, এবার হচ্ছে আমরা একটা কি করে দেবো, একটা ভাগ করে দেব। এবার হচ্ছে আমরা একটা কি করে দেবো ভাইয়া, এবার হচ্ছে আমরা একটা কি করে দেব, ভাগ করে দেব। তাহলে কার কিছু করতে পারি, আচ্ছা দেখেন এটারে তো আমরা আরেকটু কাজ করতে পারি, কিউবটারে তো বাদ দিয়ে দিতে পারি কেমনে, দেখেন তো এরকম। তাহলে এখানে এ আর এটার উপর কি হোল কিউব, দেখেন তো 4 কিউব লিখতে পারি না, কিউব যদি চলে যায় তাহলে এ আর ইকুয়াল টু কত হবে 4। ও মাই গড, তাহলে এবার কি করব, এই 1 নাম্বারকে কি করব 2 নাম্বার দ্বারা ভাগ করব। তাহলে 1 নাম্বার আছে হচ্ছে এরকম a ইন্টু 1 প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই এ আর ইকুয়াল, এর মান তো এটা 124/5 তো আছেই, আর নিচে এ আর এর মান হচ্ছে 4, তাহলে 4টা আসলে বসে গেল। আশা করি এটা বুঝতে পারছি, 4 নিচেই থাকলো, আর এটা তো আলটিমেটলি ছিল এটা এখানে। তো সবার আগে একটু কমেন্ট সেকশনে জানান যে এতটুকু বুঝতে পারলেন কিনা, আগে কমেন্ট সেকশনে জানান তাড়াতাড়ি। আবুল কার আব্বা, আচ্ছা ও আসলে আমাদের এখন ভার্সিটিতে একটা ইয়ে আছে, আর নতুন একটা মিম ভাইরাল হয়েছে, মেরা আব্বু আয়েগি, এটা নিয়ে হচ্ছে নতুন একটা মিম বাইরেছে আর কি, ঠিক আছে। সো এখান থেকে মনে পড়লো আর কি আব্বার কথা। তো এখন দেখেন এখান থেকে আবুল্লা কি হবে, চলে যাবে আবুল চলে গেল, থাকে কে, তাহলে এটাকে আমি যদি এখন আলাদা করে দিই 1/r প্লাস r/r প্লাস রহিমা স্কোয়ার বাই রহিমা ইকুয়াল, এটারে যদি এটা ভাগ করি কত হয় বলেন তো, কত হয় একটু কমেন্ট সেকশনে জানান। 3 4 12, তার মানে 3 1 কত হয় 5। ওকে ডান। আচ্ছা তাহলে দেখেন এই 1 মিনিট কত হবে 1 হবে, তাহলে আলটিমেটলি কি আছে 1/r প্লাস 1 ইকুয়াল কত 31 কত 5। তো আলটিমেটলি থাকুক এই 1/1 প্লাস আর ইকুয়াল 31/5 প্লাস 1টা দিয়ে গেলে হবে -1। শাই করে আসলাম এখানে। তাহলে এখন দেখেন এই দুটোর মধ্যে লসাগু করি, তাহলে লসাগু হচ্ছে আর, তাহলে আর চলে গেলে হবে 1 প্লাস আর স্কোয়ার ইকুয়াল, নিচে আছে হচ্ছে 5, 31 মাইনাস হচ্ছে কত ভাইয়া 5, তাহলে কি দাঁড়ালো দেখেন তো 1 প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়াল টু 26 কত 5। গুণ করি এবার, 5-এর সাথে আর গুণ করলে 5 আর স্কোয়ার প্লাস 5 একে 5 ইকুয়াল টু কত 26r, তাহলে এই 5 আর স্কোয়ার মাইনাস 26r প্লাস 5 ইকুয়াল টু কত আন্ডা। তাহলে 5 5 25, 25কে ভেঙে কি লাগতে হবে 26 বানাতে হবে। ও মাই গড, হতে 5 আর স্কোয়ার মাইনাস, হতে আমি এরকমই লিখবো 25r মাইনাস আর ইকুয়াল কত 0। দেখেন মাইনাসে প্লাস, 25-এ 25 আর গুণ করলে আর স্কোয়ার, দেখেন এই দুইটা গুণ করলে এই অংশের গুণফল পাবেন। তাহলে এখন যদি কাজ করি 5 আর যদি কমন নিই, তাহলে 5 আর যদি কমন নিই তাহলে কি পাই আর মাইনাস কত 5, -1 যদি কমন নিই আর -5 ইকুয়াল কত 0। তাহলে আলটিমেটলি কি পাইলাম, এটা পাইলাম আর -5, এটা কি পাইলাম 5 আর -1 ইকুয়াল টু কত 0। তাহলে এইখান থেকে যদি আর এর মান বের করি, একটা আর এর মান পাই কত 5, আরেকটা আর এর মান এখান থেকে যদি বের করি তাহলে পাই কত 1/5। দুইটা আর পাইলাম, একটা হচ্ছে 5, একটা 1/5। তাহলে এই আর যে পাইছেন এখন কি বসে থাকবেন ভাই, আর বসে থাকেন না, এইখানে বসান 2 নাম্বার হতে, ঠিক আছে 2 নাম্বার হতে, এইটার পরে কোথায় আসলাম, এইখানে আসলাম 2 নং হতে, 2 নং হতে, ঠিক আছে। প্রথমে আর ইকুয়াল টু 5 হলে, আর ইকুয়াল টু 5 হলে কি দিছে a ইন্টু আর, তাহলে a ইন্টু 5 ইকুয়াল টু কত 4, বা a ইকুয়াল কত 4/5।
আর ইকুয়াল টু 1/5 হলে তাহলে a ইন্টু 1/5 ইকুয়াল টু কত 4 বা a ইকুয়াল টু 4 কত 20 শেষ দুইটা a দুইটা r দুইটা a দুইটা r দেখেন তো বাবাগণ এই জিনিসটা বুঝতে পারলেন কিনা দেখেন অনেক বড় অঙ্ক অনেক বড় জটিল 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 আসলে জটিল না একদম সহজ ঠিক আছে জটিল বললাম আসলে কি নয় জটিল নয় ওকে তারপরে কোশ্চেনটা নিজেরাই ডান করবেন তারপরে কোশ্চেনটা আমি আর কিছু বলবো না ভাই এখানে বলছে সাধারণ অনুপাত 5 হলে 1/5 হলে দেখেন সাধারণ অনুপাত যখন 1/5 এর মানটা হচ্ছে 20 তো সেটা দিয়ে কি বের করতে বলছে আপনার অসীমিতক সমষ্টি সাধারণ অনুপাত যদি 1/5 হয় তার মানে অঙ্কটা মিলছে এর মানটা কি পাইলেন 20 পাইলেন সেখান থেকে s ইনফিনিটি এই আবুল্লাহ ডিভাইডেড বাই 1 মাইনাস রহিমা ডান এবার আসি এটা এই কোশ্চেনটা দেখেন এই কোশ্চেনটারে জাস্ট একটু করে সাজায় দিই আপনারে এই অংশটুকু করে জাস্ট একটু করে সাজায় দিই s ইকুয়াল টু কি বসে 2 ইনটু এটা আলটিমেটলি এই অংশটার উপরে কি আছে ইনভার্স 1 2টা কিন্তু গুণ আছে ঠিক আছে তাহলে আলটিমেটলি এই অংশটাকে আমি এইভাবে লিখি তাহলে 2 ডিভাইডেড বাই এটা 3x মাইনাস 5 এত ইনভার্স কত 1 প্লাস আছে দিলাম তারপরে সেম ভাবে 4 ইনটু এটা দেওয়া আছে 3x মাইনাস 5 2 প্লাস 8 ইন্টু 3x মাইনাস 5 এত ইনভার্স কত 3 প্লাস ডট 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 ওকে আর এই অঙ্কটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের সো আমরা এই জিনিসটা আর বললাম না নিশ্চয় বি স্কোয়ার মাইনাস 4ac তো বি স্কোয়ার মাইনাস 4ac দিয়ে করতে হয় আমাদের হাতে অলরেডি সময়ও একটু কম আছে সো এই জন্য আমি আর দেখালাম না ওকে এটা হচ্ছে যখন আমরা পঞ্চম অধ্যায়টা করব তখন হচ্ছে দেখব আর এই জিনিসটা অনেকেই ঝামেলা করে তো এই জিনিসটাকে আমরা এভাবে কি করতে পারি রিপ্রেজেন্ট করতে পারি এটা একটা কি ধারা গুণোত্তর ধারা এই গুণোত্তর ধারারই দেখবেন কিছু একটা বের করতে বসে যেমন এই কোশ্চেন বসে এর 444 444 আরে ভাই পারি অবশ্যই পারি না কেন ডান খালি দেখবেন আমি খালি ডান লিখতেছি আর কোনো কিছু লিখতেছি না ডান তারপর দেখেন তো এক্স এর উপর কি সত্য আরোপ করলে সমষ্টি থাকবে পারছি অবশ্যই পারি জাস্ট খালি এখন 2 দিয়ে দিছি আর কি সমস্যা নাই আপনি আর এর মান নিয়ে যেভাবে কাজ করা শিখেছি সেটা কি করবেন করতে থাকবেন ডান একটি অনন্ত গুণোত্তর ধারার প্রথম দুইটি পদের সমষ্টি এত অসীমিত সমষ্টি এত ওকে অনন্ত গুণোত্তর আমার এই দেখেন মূলদীয় ভগ্নাংশে প্রকাশ পারি অবশ্যই পারি এই অঙ্ক শিখেছি না কিভাবে মেইন ম্যাথে করতে হবে শিখেছি তো তারপর বলছে 1 নং এ বর্ধিত ধারাটির সাধারণ অনুপাত ভাই এটার থেকে সহজ আর কিছু আছে প্রথম দুইটি পদের সমষ্টি দিছে আর কি দিছে অসীমিত সমষ্টি দিছে না বলেন এটা কিভাবে করবেন প্রথম দুটি পদের সমষ্টি মানে কি a প্লাস ar ইকুয়াল টু কত 3 বাই কত 2 আর s ইনফিনিটি মানে কি তাহলে দেখেন এখান থেকে যদি আমরা a যদি কমন নিই তাহলে কি লিখতে পারি 1 প্লাস r ইকুয়াল টু কত ভাইয়া 3 বাই কত 2 ওকে আচ্ছা আমাদের এখানে কি দেওয়া আছে s ইনফিনিটি ইকুয়াল টু আমরা জানি a ডিভাইডেড বাই 1 মাইনাস কত r ওকে তাহলে আমরা মেইনলি কি করি r এরটা তো বের করব তাহলে rটাকে শুধু রাখি দেখেন তাহলে আমরা যদি এখান থেকে যদি a যদি বের করি তাহলে a এর মানটা কি দাঁড়ায় a যদি বের করি তাহলে এটা নিচে আসবে 3 ডিভাইডেড বাই 2 ইনটু কত হয় 1 প্লাস r তাহলে s ইনফিনিটির মান আপনি জানেন 2 এই 2 ইকুয়াল টু a জায়গায় হচ্ছে আপনি এটা লিখতে পারেন 2 ডিভাইডেড বাই কি দেওয়া আছে 2 তো না আসলে এই 3 ডিভাইডেড বাই 2 ইনটু 1 প্লাস r ডিভাইডেড বাই 1 মাইনাস কত ভাইয়া আপনি চাইলে এখনই এটার সাথে এটা গুণ দিয়ে দিতে পারেন ভাই ঝামেলা কম করবো এটার সাথে এটা গুণ দেন আচ্ছা থাক 2 ইকুয়াল টু এই 3 ডিভাইডেড বাই কত 2 ইন্টু 1 প্লাস r তো আছে ইন্টু করলাম নিচে 1টা উপরে উঠবে আর নিচে কী হবে 1 মাইনাস r ওকে তাহলে এখন যদি আসি 2 ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2 ইন্টু একটা হইলো 1 প্লাস r আর এটা হইলো কত ভাইয়া 1 মাইনাস r তাহলে এটার সাথে এটা গুণ করেন 2 দুগুণ কত হবে 4 3টা নিয়ে আসেন ঠিক আছে তাহলে 4 বাই 3টারে নামাই দিলাম ইকুয়াল আচ্ছা একটু থাকুক একটু তাহলে এখানে হচ্ছে কি হবে 4 হবে 4 ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি 1 মাইনাস কত ভাইয়া r স্কোয়ার ওকে তাহলে এখান থেকে যদি এবার আসি
তাহলে 4 ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু কত 3, 4 একে 4 মাইনাস 4 আর স্কোয়ার ইকুয়াল টু কত 3, এটা দিকে নিই, এটা দিকে নিয়ে আসি, 4 মাইনাস 3 ইকুয়াল 4 কত আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কি পাবো 1/4, বা আর ইকুয়াল টু কি পাবো হাফ, এটাই আনসার। আর ইকুয়াল টু কি পাবো ভাইয়া, আর ইকুয়াল টু পাবো হচ্ছে আমাদের হাফ, এটা হচ্ছে পাবো, এটা হচ্ছে আমাদের আনসারটা। দেখেন তো বুঝতে পারলেন কিনা, একটু কমেন্ট সেকশনে জানান যে বুঝতে পারলেন কিনা। আচ্ছা, এখানে প্লাস মাইনাস হচ্ছে আমরা দুইটাই দিব, আমি যদিও বা একটা দিছি, প্লাস মাইনাস হচ্ছে আপনারা দুইটাই দিন, কারণ হচ্ছে অসীমিত সমষ্টির জন্য প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, ঠিক আছে। আমি একটা দিছিলাম, এটা একটু কনফিউশনে ছিলাম, আমরা দুইটাই দিব, কারণ দুইটাই হইতে পারে, আর এর মান প্লাস হাফও হইতে পারে মাইনাস হাফ হইতে পারে, কারণ প্লাস হাফ মাইনাস হাফ যার কথাই বলেন না কেন -1 থেকে বড়, কিন্তু 1 থেকে কি ছোট, ঠিক আছে। এই নিয়মে যে অংশটা করে দিছি সেটা করে ফেলিয়েন, আংশিক অংশটা সমস্যা আংশিক। আচ্ছা, প্রথমে দেখেন এইটা ভাগ এইটা আছে, তাহলে আগে এটা লিখবো, আর আমরা জানি ভগ্নাংশ ভাগ করা মানে কি গুণ দিতে হয়, উল্টা যায়, এটা নিচে মনে মনে 1 আছে, 1টা উপরে উঠলো, নিচে নামলো এটা, ওকে। তারপরে এবার তাহলে 2 ইকুয়াল 3 একে 3, আর এটা হইলো এই 2 এর সাথে 2 কে এবার গুণ দিছি, 2 গুণ 4 ইকুয়াল 3 a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে। দেন হচ্ছে এটার সাথে এবার এটা গুণ করছি, গুণ করে ফেলছি, আর কিছু না, আর কিছু না। ওকে, তারপরেরটা যদি আসি, 1 নং ধারাটির 2 নং ধারাটির, এই 2 নং ধারাটির কি করতে হবে সেটা আমরা ডান করছি, আর কিছু করব না। তারপরে দিছে এইটা, তাহলে অলরেডি দেখেছি এটা মানে কি হয়, তাহলে এটার সমীকরণ সমাধান করতে হবে, এটা নিজেরাই একটু ডান করবেন, আমি আর কিছু বলবো না। x ইকুয়াল টু 2/3 হলে ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কি করো বের করো, x ইকুয়াল টু 2/3 হলে। দেখেন প্রথমে আমি যদি আসি, এইটা মানে কি, এটা আলটিমেটলি এটা বুঝেছি এরকম 1 ডিভাইডেড বাই 3x প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 1 এর উপর কত স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 1 এটার উপর কি দিছে কিউব দিছে প্লাস ডট 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 দিছে, ঠিক আছে। আমি জাস্ট একটা পদ দেখেন, এটাও যা এটাও তা এটাও তা সব সেম আছে, তাহলে আমি জাস্ট খালি x ইকুয়াল টু এটাই বের করি, 2/3 হলে এটা বের করি, তাহলে 3x প্লাস 1 ইকুয়াল টু কি দাঁড়ায় 3 ইন্টু এক্স এর জায়গায় এটা বসাবো প্লাস কত 1, 3 3 চলে গেল, 2 2 আর 1 যোগ করলে কত 3, তাহলে আলটিমেটলি এই ধারাটা কত এরকম 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব প্লাস ডট ডট ডট। আমরা বলতে প্রথম 7টা পদের সমষ্টি, তাহলে আমরা জানি এইটার আবুল ইকুয়াল টু কত 1/3, রহিমা ইকুয়াল টু কত এই 1/3 স্কোয়ার ইন্টু 3 কত 1, তাহলে আলটিমেটলি কত 1/3। তাহলে এই মানটা 1 থেকে কি বড় না, তাহলে আমাদের সূত্রটা কি S7 7টা পদের সমষ্টির সূত্র কি a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস কত r, তাহলে এখন মানটা বসান, এর মানটা কত, এর মান হচ্ছে 1/3, আর এর মান 1 মাইনাস কত এই আর এর মানও 1/3, s এর মান কত 7, 1 ডিভাইডেড বাই কত 1/7, আচ্ছা 1/7 তো না। তাহলে এবার যদি আসি ক্যালকুলেশন করি একটু করে, তাহলে 1/3 আছে দিলাম, এখানে 1 আছে থাকলো, মাইনাস 1 এর উপর পাওয়ার 7 দিলে 1 হবে, 3 এর উপর পাওয়ার 7 দিলে 3 টু দি পাওয়ার কত হবে 7 হবে, ওকে ডান। আর এইখানে যদি আসি 3 থাকুক, 3 একে 3 মাইনাস কত 1, এটা ভাগ এটা, তাহলে ভগ্নাংশে ভাগ থাকা মানে কি করতে হয় উল্টাই গুণ করতে হয়, তাহলে প্রথমে আগে যেটা আছে সেটা থাকবে, তাহলে দেখেন উল্টাবে কোনটা এটা, তাহলে আলটিমেটলি আগে কি আছে এরকম, এটা যদি উল্টাই 3 উপর উঠবে 2 নিচে নামবে,
3 উপরে দিলাম 2 নিচে দিলাম ইন্টু আমি আমার কাজ করার সুবিধাতে এইভাবে লিখলাম আর কি 1/3 ইন্টু 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার কত 7 3 3 যদি চলে যায় তাহলে থাকে হচ্ছে এরকম হাফ ইন্টু 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার 7 দেখেন বুঝলেন কিনা কারো স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে কিনা আচ্ছা ওইটা লাগবে না দেখেন এই অঙ্কটা বুঝতে পারলেন কিনা একটু করে দেখেন এই অঙ্কটা বুঝতে পারলেন কিনা এই একদম ইজি ম্যাথটা হচ্ছে আমরা কি করলাম ঠিক আছে এইভাবে করবেন এইটা যে ভাঙতে হবে ভাই এমন কোনো কথা নাই ঠিক আছে আমি কিন্তু প্রথমে এইটাও ছিল এই সে পার্ট তারপরে কি করতে হবে ভগ্নাংশ মানে গুণ করতে হবে তাহলে গুণ দিছি উল্টা বেঁকে আগে 3 উঠবে নিচে নামবে 2 3 উপরে নিচে 2 আবার অনেকে কি করে দেন না আপনারা এটাতে উল্টে দেন না ঠিক আছে আগে কিন্তু এটা আছে তাহলে আগে এটা থাকবে ইনটু এই পার্টটুকুকে আমি কাটাকাটি করতে সুবিধার জন্য এভাবে করছি আর কিছু না আচ্ছা এইখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করার জন্য হচ্ছে আমি জাস্ট এখানে নিছি যদি আপনাকে বলতো এই অঙ্কটাকে যদি বলতো এরকম প্রথম পঞ্চম থেকে দশম পদের সমষ্টি কত এটা কিভাবে করবেন আজকে অনেক কিছু শিখাবো আজকের ক্লাসে অনেক কিছু আমরা কি করব শিখবো ঠিক আছে এতদিন শিখেন নাই আশা করি বাট আজকের ক্লাসে শিখবেন কি বললাম প্রথম পঞ্চম থেকে দশম পদের সমষ্টি কি রে ভাই এখন কি হবে পঞ্চম থেকে 10 পর্যন্ত বলছি তাহলে কি করতে হবে তাই দেখেন পঞ্চম থেকে 10 পর্যন্ত সমষ্টি বের করার জন্য কি করতে হবে ভাইয়া দেখেন একটু করে দেখি পঞ্চম থেকে 10 তাহলে আমি মনে করি এইখানে হচ্ছে পঞ্চম আর এখানে আছে কি দশম এখানে পঞ্চম আর তারপর আছে কি দশম তাহলে এটা কি করব আমরা তার প্রথম আপনার কাজ হচ্ছে এই প্রথম থেকে শুরু করে আপনি এই চতুর্থ পর্যন্ত সব বাদ দিয়ে দিবেন প্রথম থেকে শুরু করে 4 পর্যন্ত যা আছে সব কি করে দিবেন বাদ প্রথম থেকে 4 পর্যন্ত সব যদি বাদ দেন তারপরে এগুলো তো কার শুরু পঞ্চম শুরু তাহলে এই অঙ্কটা করার জন্য তাহলে প্রথমে কি করতে হবে প্রথম 4টি পদের সমষ্টি বের করবেন যেটাকে আমি বললাম S1 তারপরে প্রথম 10টি পদের সমষ্টি বের করবেন যাকে বললাম হচ্ছে S2 তাহলে আমার বলছে প্রথম পঞ্চম থেকে দশম পদের সমষ্টি তাহলে এইটা ইকুয়াল টু হইতেছে এই S2 থেকে S1টা বাদ অর্থাৎ আপনি 10টা পদ থেকে এই 4টা পদ যদি বাদ দেন তাহলেই এই অংশটুকু পাবেন বুঝাইতে কি পারলাম কি বললাম প্রথম 10টা থেকে 4টা বাদ দিব তাহলে দেখেন 4টা পদ মানে কি আলটিমেটলি এতটুকু 4টা পদ মানে কি আলটিমেটলি এতটুকু হচ্ছে 4 পর্যন্ত তাহলে এই 4 পর্যন্ত বাদ এতটুকু যদি বাদ দিই 10টা থেকে যদি 4টা বাদ দিই তাহলেই তো 5 থেকে 10 পাবো ঠিক আছে তাহলে আমি কি করব প্রথম 4টি পদের সমষ্টি বের করব যেটার নাম দিলাম S1 প্রথম 10টি পদের সমষ্টি বের করব যার নাম দিলাম হচ্ছে S2 তাহলে সেই S2 থেকে S1টা কি করব বিয়োগ দিব তাহলেই আমাদের হয়ে যাবে ওকে অনেকে দেখা যায় এই জিনিসটাতে ভুল করে আরে ভাই রে ভাই কি বলছেন না বলছেন অনেকে ঝামেলা বাঁধে ঠিক আছে আসলে ঝামেলা না একদম সহজ ঠিক আছে কি বললাম ভাইয়া একদম সহজ আশা করি ক্লিয়ার ওকে ডান তাহলে ডান তারপরে অঙ্কটাতে আসি এক্স এর উপর কি শর্ত আরোপ করতে হবে ভাই সত্য আরোপের অঙ্কগুলো দেখাইছি তাহলেই হবে এটা নিশ্চয়কটা আজকে আর বলবো না n সংখ্যক পদ তারা অলরেডি কমন নিয়ে দিয়ে দিছে আপনি 9 দ্বারা ভাগ 9 দ্বারা গুণ করবেন তাহলে এই অঙ্কটাও কি করে ফেলছি ভাইয়া ডান করে ফেলছি ওকে তারপর বলছে এই যা পিওতা এই এও যা পিওতা ঠিক আছে তাহলে এক্স এর উপর কি সত্য হবে জাস্ট খালি মানটা বসাবেন দেখবেন একটা সুন্দর একটা ধারা আসছে আর কিছুই না আলটিমেটলি 1 ডিভাইডেড বাই এত বা 1 ডিভাইডেড বাই 2x প্লাস এত হোল স্কয়ার এই রকম জিনিসগুলা আসবে ওকে তারপরে কোশ্চেনটা যদি একটু করে দেখি এত অনুক্রমের নবম পদ এগুলো আসলে আমি করেছি আপনাদের কিভাবে নবম পদ বের করতে হয় এটা হচ্ছে সেভাবে আপনারা একটু লিখে করবেন তারপর হচ্ছে ধারাটির বসে এত ওই x এর জন্য কিভাবে কি করতে হবে সেই জিনিসটা আমরা জানি তারপর বসে y ধারাটির সাধারণ পদ বের করে এই ধারাটা সাধারণ পদ বের করে আপনার সমষ্টি বের করতে বসে ওকে এটা আপনারা পারবেন না ইনশাআল্লাহ এতগুলা সাধারণ পদ শিখেছি এটা যদি না পারেন তাহলে অবশ্যই মায়ের উপর কোনো কথা নাই মূলদীয় ভগ্নাংশের প্রকাশ ডান তারপর বলছে এটা সমষ্টি এত হবে এটাও করছি ভাইয়া এই সমষ্টি এত হবে এটাও ডান
তারপর বলছে কি শর্ত আরোপ করলে করতে হবে, এটা হচ্ছে আমরা যা করছি এটাও ডান। সাধারণ অনুপাত বের করো, হ্যাঁ ইনশাল্লাহ আমরা পারবো। ধারাটি নির্ণয় করো, প্রথম 10টি পদের সমষ্টি, ধারা নির্ণয় 10টা পদের সমষ্টি, এটাও পারবো। আপনাদের একটা বাড়ি কাজ দিব, আসলে বাড়ি কাজ, প্রথম কতটি পদের সমষ্টি, এইটা হচ্ছে একটু এইচডাব্লিউ করবেন, এই পেজটা একটু এইচডাব্লিউ করবেন, আমি দেখতে চাই সবার। আপনারা যারা নোট সাবমিট করবেন তারা এই কোশ্চেনটা একটু করবেন, ধারাটি প্রথম কতটি পদের সমষ্টি হচ্ছে এত, মানে এন এর মানটা বের করবেন। ঠিক আছে, আপনি এখানে গুণোত্তর ধারা বুঝছে, অসীমিত সমষ্টি বুঝছে, তাহলে এ জানেন, এটা জানেন, জাস্ট এন এর মানটা বের করবেন। ওকে, ধারাটির প্রথম কতটি পদের সমষ্টি, তাহলে এখানে আলটিমেটলি এটাই সূত্রটা হচ্ছে আপনি এরকম, তো অসীমিত সমষ্টির সূত্র কি, এই দেখেন এখান থেকে আপনি আর এর মানটা তো পাবেন, আর এর মানটা যদি 1 থেকে বড় হয় তাহলে একরকম সূত্র, 1 থেকে ছোট হইলে আরেক রকম সূত্র। ঠিক আছে, সেই সূত্রটা অ্যাপ্লাই করে জাস্ট এটা করবেন। ওকে, জাস্ট বেশি কিছু না, এই এত এইটা যেটা আছে, তাহলে 85/256 ইকুয়াল কত, a ইন্টু ওই 1 মাইনাস আর হবে নাকি r টু দি পাওয়ার n হবে, যে কোনো একটা হবে, এটা ডিভাইডেড বাই কত, এইরকম হইতে পারে, কত হইতে পারে, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই কত, r মাইনাস 1। এখান থেকে কার মানটা বের করবেন, এই n এর মানটা বের করবেন, যদি r এর মানটা 1 থেকে বড় হয়, আর যদি r এর মান 1 থেকে ছোট হয় এই সূত্রটা দিয়ে ট্রাই করবেন। করতে পারবেন এটা, একটু কমেন্ট সেকশনে জানান তো করতে পারবেন কিনা। এখানে একটা ম্যাথই ছিল, এই একটা ম্যাথই ছিল যেটা হচ্ছে আমি আর করাচ্ছি না, এটা হচ্ছে আপনারা নিজেরাই কি করবেন একটু ট্রাই করবেন। ভাই করতে পারবেন না একটু করে জানান তো, এটা জানান তো করতে পারবেন কি না, একটু কমেন্ট সেকশনে জানান, আশা করি পারার কথা। তারপরে কোশ্চেনগুলো ভাই সব পারবেন, এই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করেছি ভাইয়া করেছে, এটা ভাইয়া করেছে, এক্সের উপর কি শর্ত আরোপ করতে হবে, কিভাবে সমষ্টি বের করতে হবে করেছি। বিয়ের প্রথম সংখ্যক পদ এই 2 2 2 2 2 5 8 যা ইচ্ছা তা থাকতে পারে, করেছি, এটাও করেছি, সব ডান। ওকে ডান, খালি ওইখান থেকে ওই একটা ভ্যারাইটির ম্যাথই করাইলাম না, বাট আরও কয়েকটা অন্যরকম ভ্যারাইটি ছিল, এটা করেছি। এটা হচ্ছে ওই আগের মতো 12 কমন নেবেন, এখান থেকে 12 কমন যাবে। ঠিক আছে, 12 কমন নিয়ে ওই কাজটা করতে হবে সবার আগে। অনুক্রমটা নির্ণয় করো, আশা করি পারবেন, জাস্ট এন এর মান 1 2 3 তিনটা দিয়ে বের করে ফেলবেন। প্রথম 21টি পদের সমষ্টি বের করো, ডান। এক্স এর উপর কি শর্ত আরোপ করতে হবে, তাও ডান। আর করতে ইচ্ছে হচ্ছে না, এটা মনে লাস্ট সিকিউ, এটাই লাস্ট হওয়ার কথা। সাধারণ অনুপাত আর ধরে এটা ইকুয়াল টু প্রমাণ করো। ঠিক আছে, আপনারা জাস্ট খালি ক্যালকুলেশন করে আসবেন, দেখবেন আসবে, এটা আর বলবো না। ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি, এ জানেন আর জানেন, বের করে ফেলবেন। এন সংখ্যক পদের সমষ্টি, এই অঙ্কটা আগের অঙ্কটা, এন এর মানটা কত হবে সেটা বের করেন। এইটাই ছিল লাস্ট, মোট 109টা স্লাইড। কী রে ভাই, দশম পদ বের করো, পারি। এতের মান এত হলে অসীমিত সমষ্টি, পারি। এত রেস্ট হলে কী হবে, দিতে হবে, পারি। 112টা স্লাইড ছিল, সব ডান, আর করাবো না ভাই, শেষ, সব ডান। আপনাদের একটা বাড়ি কাজ দিছি, সেই বাড়ি কাজটা আপনারা অবশ্যই কি করবেন, আর বাকি আর কিছু লাগবে না, শেষ। 100 কতটা, 100 হচ্ছে 12টার মতো স্লাইড হচ্ছে আমরা কি করলাম। ঠিক আছে, আমরা তাহলে আমাদের কি করলাম, বেসিক, সবার আগে আমরা কি শিখছি, আমাদের যে বেসিক আছে সেই বেসিকটা ক্লিয়ার করলাম। বেসিকের পর টাইপ আকারে কি করলাম, এমসিকিউ সলভ করলাম। তারপর আমরা কি করলাম, অসংখ্য সিকিউ করলাম, অসংখ্য কি করলাম ভাইয়া, সিকিউ করলাম। ঠিক আছে, অনেকগুলো সিকিউর মধ্যে যেই আন্ডারে যে টাইপের আসতে পারে তা করলাম। ঠিক আছে, ইনশাল্লাহ হচ্ছে আমাদের যে কি অধ্যায়, আমাদের এই কোন অধ্যায়, আমাদের যে 7 চ্যাপ্টারটা আছে, এই 7 চ্যাপ্টার থেকে আমরা ইনশাল্লাহ আপনাদের পরীক্ষায় 8 থেকে 10 মার্কস আসতে পারে। তো ইনশাল্লাহ এই 8 থেকে 10 মার্ক আপনারা কি করতে পারবেন বলেন তো ভাইয়া, নিশ্চিত করে ফেলতে পারবেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে, অনেকেই বলছিল ভাইয়া টাইপ আকারে পড়ান, তো আজকে চেষ্টা করছি সেই টাইপটা আকারে পড়ানোর। প্রিভিয়াস দিন দেখা গেছিলো হচ্ছে একসাথে অনেক কিছু পড়াই ফেলছিলাম জ্যামিতি অধ্যায়টাতে, বাট এই অধ্যায়টাতে চেষ্টা করছি এভাবে একদম টাইপ করে পড়ানোর, কারণ এটাতে টাইপ করে পড়ানো যাইতো আর কি। ঠিক আছে, সো অবশ্যই বন্দি পাঠশালা যে স্কুল পেজটা আছে সেখানে অবশ্যই কি করবেন, ক্লাসটির রিভিউ জানাবেন যে কেমন হয়েছে। যেহেতু নাহিদ ভাই হচ্ছে প্রথম কি করলো, একটা ক্লাস নিল জ্যামিতি ছাড়া আর কি। ঠিক আছে, জ্যামিতি ছাড়া আসলে অনেকদিন ক্লাস নেওয়া হয় না, তো নাহিদ ভাই যেহেতু জ্যামিতি ছাড়া আজকে প্রথম ক্লাস নিল, তো অবশ্যই আমি চাইবো আপনারা কি করবেন,
অবশ্যই বন্দি পাঠশালা যে স্কুল গ্রুপটা আছে সেই গ্রুপটে কেমন লাগছে সেই জিনিসগুলো অবশ্যই জানাবেন। তো তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে একদম পুজোর বন্ধের পরে, ঠিক আছে? আমার সাথে আর কোনো ক্লাস থাকার কথা না, আবার অনেক দেরি আছে। তো ইনশাল্লাহ সকলের সাথে দেখা হবে, এই মাসে নাও থাকতে পারে আমার সাথে ক্লাস, আইসিটি ক্লাসটা একটু পরে হবে, আর ম্যাথ ক্লাস আমি আশা করি আর নিচ্ছি না আর কি এই রিসেন্ট দিনগুলোতে। তাহলে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভাইয়া যত সুস্থ স্বাভাবিকভাবে মানে বাসে যেতে পারি, আবার বাসা থেকে ব্যাক করতে পারি। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এছাড়া আপনাদের কিন্তু সামনে টেস্ট পরীক্ষা, সো টেস্ট পরীক্ষার জন্য ভালো মতো পড়াশোনা করেন। আর আমাদের তো আর্কাইভ ক্লাসগুলো আছেই, যদি কারো কোনো মধ্যে সমস্যা থাকে সেই আর্কাইভ ক্লাসগুলো থেকে আপনি কী করতে পারেন, ক্লাসগুলো দেখতে পারেন আর কি, ঠিক আছে? তাহলে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।